ওকে, তারপর এটার অ্যাডভান্টেজের পরে হচ্ছে অ্যাপ্লিকেশন দেওয়া আছে, ঠিক আছে? তারপরে দেওয়া আছে যে এই অপটিক্যাল ফাইবারটার স্ট্রাকচারটা কেমন হয়, ঠিক আছে? দেখতে কেমন হয় বা কি কি উপাদান থাকে ছবি সহ দেওয়া আছে এটা। তারপরে বলা আছে যে কেমন করে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে লাইটটা পাস করে, ঠিক আছে? তারপর এটা ছবিতে দেখানো আছে যে কেমন করে পাস করে। তারপরে আমি কয়েকটা কনসেপ্ট দিছি, মানে বেসিক কনসেপ্ট, ঠিক আছে? একটা নাম হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল, এটা কি বুঝায় এটা বলতে, ঠিক আছে? এটার কি গুরুত্ব আছে অপটিক্যাল ফাইবারে। তারপর নিউমেরিক্যাল অ্যাপারচার কি, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস অপটিক্যাল ফাইবারের জন্য, ঠিক আছে? তারপর এটার কয়েকটা ইকুয়েশন দেখাইছি। ইকুয়েশন দেখানোর পরে আমি কয়েকটা এক্সাম্পল দিছি ম্যাথ আর কি। তারপরে হচ্ছে অপটিক্যাল ফাইবার কয় ধরনের, ঠিক আছে? বা এটাকে কিসের কিসের উপর ভিত্তি করে ভাগ করা যায়, অনেক কিছুর উপর নির্ভর করে ভাগ করা যায়, এটা দেখাইছি। তারপর হচ্ছে যে ভাগ বললাম যে ভাগ করা যায়, সে ভাগগুলোর প্রত্যেকটার বিবরণ, ঠিক আছে? প্রত্যেকটার হালকা করে বিবরণ দিছি। তারপর কি করছি, এটার মধ্যে পার্থক্য দেখাইছি, ঠিক আছে? যে ভাগগুলো বললাম তাদের মধ্যে কিছু পার্থক্য দেওয়া আছে, সবগুলোর বিস্তারিত বর্ণনা করা আছে আরকি। এটা করার পরে লাস্টের দিকে একদম এই ডিসপারশন সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে। ডিসপারশনটাও একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে? তারপর এই ডিসপারশনের মধ্যে একটা আছে হচ্ছে মোডাল ডিসপারশন, ওটার বিবরণ দেওয়া হয়েছে। তারপরে বায়োফ্রিনজেন্সটা কি সেটা বলা হয়েছে। সবগুলো জেনারেল কনসেপ্ট, ঠিক আছে? এটা বলার পরে একদম দেখেন আমি হচ্ছে লাস্টে কিছু কোশ্চেন দিছি যেগুলো ভাইভাতে আসতে পারে। মানে শুধু আপনাদের পরীক্ষায় ভাইভাতে না, ভাইভাতে তো আপনারা জানেনই আমি হচ্ছে ভাইবার সময় 20টা বা 30টা কোশ্চেন দিয়ে দিই এরকম, ঠিক আছে? এটা আমি হচ্ছে আপনাদের এই ভাইবার জন্যও দিছি, অথবা হচ্ছে যেকোনো ভাইভাতে এগুলা কোশ্চেন ধরে, ঠিক আছে? এজন্য আমি কয়েকটা কোশ্চেন এমনি বানাই দিছি। বুঝতে পারছেন? এই 10টা কোশ্চেন থাকবে। এই 10টা কোশ্চেন যদি মোটামুটি দেখতে পারেন, তাহলে হচ্ছে মানে ধরেন অপটিক্যাল ফাইবার থেকে যদি কেউ আপনাদের কোশ্চেন করে, মোটামুটি অ্যান্সার দিতে পারবেন। একদমই মানে পারবেন না তা হবে না। ঠিক আছে? এই গেল জাস্ট আমি বললাম যে কি, কি আছে এর মধ্যে। এখন তাহলে শুরু করি। তো আমাদের হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে কি, কি থাকে? আমি ধরেন আমি কমিউনিকেট করব শিবলির সাথে। ঠিক আছে? তো শিবলি হচ্ছে কি রিসিভার, আমি হচ্ছে সেন্ডার। ঠিক আছে? তো আমি কেমন করে শিবলির সাথে কমিউনিকেট করব? এটা হচ্ছে একটা মাধ্যম, তাই না? আমি শিবলির সাথে অনেকভাবে কমিউনিকেট করতে পারি। কেমন করে করতে পারি? আমি শিবলিকে মেসেঞ্জারে মেসেজ দিতে পারি, আমি ওকে ফোন দিয়ে কথা বলতে পারি, তাই না? বা ফোনে মেসেজ দিতে পারি। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি শিবলিকে যে মাধ্যমটার মাধ্যমে দিচ্ছি সেটা হচ্ছে মিডিয়াম। ঠিক আছে? তো সব ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে যেকোনো ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে ৩ ধরনের উপাদান থাকে। একটা হচ্ছে ধরেন এটা যদি অপটিক্যাল হয় তাহলে অপটিক্যাল ট্রান্সমিটার, যদি অপটিক্যাল না হয় শুধুমাত্র আমি যেকোনো কমিউনিকেশনের ক্ষেত্রে বলি তাহলে ট্রান্সমিটার, একটা হচ্ছে মাঝখানে মিডিয়াম আর একটা হচ্ছে রিসিভার। ঠিক আছে? এখন যেহেতু আমরা অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম পড়ছি, তাহলে কি অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে আমাদের হচ্ছে ৩টা উপাদান থাকবে, মেজর কম্পোনেন্ট। ঠিক আছে? কি, কি থাকবে? ট্রান্সমিটার মানে হচ্ছে যে পাঠাচ্ছি মানে আমি, তার আগে একটা অপটিক্যাল যোগ করে দিচ্ছি। ঠিক আছে? তারপরে হচ্ছে মাঝখানে যে মিডিয়ামটা সেটাই হচ্ছে অপটিক্যাল ফাইবার। আমি এই কমিউনিকেশন সিস্টেমটাকে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন সিস্টেম কেন বলতেছি? কারণ মাধ্যমটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। তাই আমি এটাকে বলছি অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন সিস্টেম। তো আমার যে ট্রান্সমিটারটা সেটার আগে জাস্ট অপটিক্যাল এড করে দিচ্ছি, রিসিভারের আগে জাস্ট অপটিক্যালটা এড করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে আমাদের এটার ৩টা মেজর কম্পোনেন্ট থাকে। যেকোনো কমিউনিকেশনেরই ৩টা মেজর কম্পোনেন্ট থাকে। সেম অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রেও। ঠিক আছে? বুঝতে পারতেছেন? জি ম্যাম। জি ম্যাম। ওকে। আকিদা বলেন তো, আকিদা বুঝতেছেন? আকিদা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তাইলে এটা গেল। ওকে? ম্যাম, এখন হ্যাঁ বলেন। ম্যাম একটু ধীরে ধীরে ম্যাম, ও একটু আমি স্লো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি কিছুই বলি নাই। আমি বলছি শুধুমাত্র যে যেকোনো কমিউনিকেশনের ক্ষেত্রে ৩টা মেজর কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে ট্রান্সমিটার থাকে, মানে ধরলাম আমি ট্রান্সমিটার অথবা সেন্ডার বলা যায়। একটা মাঝখানে থাকে মিডিয়াম, আর একটা থাকে রিসিভার যে গ্রহণ করবে, এটাকে রিসিভার বলে। ঠিক আছে? আর যে পাঠাচ্ছে তাকে সেন্ডার অথবা ট্রান্সমিটার বলে। তো অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে আমি ট্রান্সমিটারের আগে অপটিক্যাল লাগাই দিছি, রিসিভারের ক্ষেত্রে অপটিক্যাল মানে আগে অপটিক্যাল লাগাই দিছি রিসিভারের আগে। আর মাঝখানের যে মিডিয়ামটা সেটা আমি বলছি অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি। মানে এই জন্যই এই কমিউনিকেশন সিস্টেমটাকে বলা হচ্ছে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন সিস্টেম। ঠিক আছে? ওকে। এখন আমি এর প্রিন্সিপালে যাচ্ছি। প্রিন্সিপালে যাওয়ার আগে একটা ছবিটা দেখায় আসি। ঠিক আছে? ছবিটা দেখায় আসলে বেশ সুবিধা হবে।
দেখা যায় ছবিটা? জি আচ্ছা, ম্যাম। দেখেন আমি হচ্ছে ওই ইয়ে করে দিছি, ছবিটা হচ্ছে আমি আঁকে দিছি আর কি এভাবে করে। একটা বইয়ের ছবি আর কি, বাট বই থেকে ছবি দেওয়া যায় না, তাই একটু আঁকে দিছি। দেখেন বোঝা যায় নাকি? মানে এটা হচ্ছে ট্রান্সমিটার, ঠিক আছে? ট্রান্সমিটারের মধ্যে ২ টা অংশ থাকবে। একটা হচ্ছে ড্রাইভার, একটা হচ্ছে লাইট সোর্স। মানে আমি এখন চেনাবো যে কার মধ্যে কি থাকতে পারে, ঠিক আছে? প্রত্যেক ট্রান্সমিটার বলতে যে একটাই উপাদান থাকবে এরকম না। ট্রান্সমিটারের মধ্যে অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে? তো ট্রান্সমিটারের মধ্যে এখানে যেটা আছে সেটা হচ্ছে ড্রাইভার এবং লাইট সোর্স। মেইনলি একটা সোর্স থাকবে আরকি, যেকোনো সোর্স। কিন্তু অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে সবসময় আমরা লাইট নিয়ে কথা বলবো। তাহলে এটা হচ্ছে লাইট সোর্স। ঠিক আছে? তারপরে কি হবে? একটা ফাইবার কানেক্টর থাকবে। ফাইবার কানেক্টর যদি না থাকে তাইলে আমার ওই যে এই যে নীল কালারের যেটা দেখতেছেন এটাই হচ্ছে অপটিক্যাল ফাইবার। ঠিক আছে? তাহলে এটাকে আমি লাগানোর জায়গা পাবো না। ওকে? আর তারও আগে বলতে হয় ড্রাইভারের আগে দেখেন ইনপুট দিছি একটা, আমি যেটাকে ইনকোড করে ড্রাইভারের মধ্যে পাঠাইছি। এখন ইনকোড কি, তারপর ড্রাইভার কি করবে সেটা আমি পরে বুঝাচ্ছি, জাস্ট আমি সবগুলোর নাম বলে দিচ্ছি। ঠিক আছে? তারপরে ফাইবার কানেক্টর লাগাইছি, কারণ কানেক্টর যদি না লাগাই তাহলে এই অপটিক্যাল ফাইবারটা আমি ইউজ করতে পারবো না। ঠিক আছে? তারপরে যখন এখানে কানেক্টর লাগাইছি তাহলে এখানেও একটা কিছু লাগাইতে হবে নিশ্চয়ই। তো এখানে কি লাগাইছি? ফাইবার টু ডিটেক্টর কানেক্টর, মানে ফাইবার কানেক্টরটা এখানে, আর এখানে ফাইবার টু ডিটেক্টর কানেক্টর। কারণ এই কানেক্টরটা মানে এটা এই ফাইবারটাকে আমি এই ডিটেক্টরের সাথে কানেক্ট করতেছি। কার মাধ্যমে? এটা হচ্ছে কানেক্টরের মাধ্যমে। ঠিক আছে? এজন্য বলছে এখানে এটাকে বলা হচ্ছে এই অপটিক্যাল ফাইবার টু ডিটেক্টর কানেক্টর, যেটাকে কি করতেছে? অপটিক্যাল ফাইবারকে ডিটেক্টরের সাথে কানেক্ট করতেছে, যে তাকে বলা হয় ফাইবার টু ডিটেক্টর কানেক্টর। ঠিক আছে? তারপরে একটা আছে অ্যাম্পলিফায়ার। ঠিক আছে? এই লাইট ডিটেক্টর আর অ্যাম্পলিফায়ার মিলে তৈরি হচ্ছে আমাদের রিসিভার। ঠিক আছে? তারপরে দেখেন একটা আছে ডিজিটাল ডিকোডার। এখানে কিন্তু ইনকোডার আছে, এটা কিন্তু ডিকোডার আছে, আর একটা হচ্ছে আউটপুট। ঠিক আছে? এখন আপনারা বলেন যে মডুলেশন আমরা কেন করি? মডুলেশন করি আপনার একটা সিগন্যালকে দূরে পাঠানোর জন্য, যে লো সিগন্যালকে যাতে হাই সিগন্যাল ভাবে পাঠানো যায় না, যাতে পৌঁছাবে না, এই জন্য মডুলেশন করা হয়, সুপার ইম্পোজ করা হয় আর কি। সুপার ইম্পোজ করা হয়? মানে লো সিগন্যাল বলতে কি লো? মানে মেসেজ সিগন্যালটা যে লো থাকে না ম্যাম, ওটা তো মেসেজ সিগন্যাল তো লো থাকে, তাহলে ক্যারিয়ার সিগন্যাল যোগ করে মডুলেশন করা হয়। মেসেজ সিগন্যালের কি লো থাকে? ম্যাম অ্যামপ্লিটিউড, সরি অ্যামপ্লিটিউড লো থাকে? সরি ফ্রিকোয়েন্সি ম্যাম, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, রাইট। তাহলে আমাদের হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা অনেক কম থাকে, এজন্য আমরা কি করি? ক্যারিয়ারের মাধ্যমে পাঠাচ্ছি। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে তাহলে আমাকে এটা বলতে হবে যে ক্যারিয়ারে পাঠানোর ফলে আমার কি লাভ হচ্ছে? লাভ হচ্ছে আমার মেইন সিগন্যালটা আমার ডেস্টিনেশন পর্যন্ত যাইতেছে। যদি আমি ক্যারিয়ার সিগন্যাল মানে মিক্স না করতাম তাহলে তোমার ডেস্টিনেশন পর্যন্ত আমার মেইন সিগন্যালটা যাইতো না ম্যাম। কেন যেত না? ফ্রিকোয়েন্সি কম তাই? আমার জি ম্যাম, আমাদের ফ্রিকোয়েন্সি এখানে কম। ম্যাম অনেক কিছু লস হতো, মানে আমাদের এখানে অনেক নয়েজ সৃষ্টি হতো ম্যাম। নয়েজ সৃষ্টি হতো। আচ্ছা ঠিক আছে, দুজনে কয় ঠিক আছে। এখন তার মানে মেন কথাটা হচ্ছে যে আমাদের মেসেজ সিগন্যালটাকে পার করতে হবে। কেন? কারণ মেসেজ সিগন্যালের মধ্যে আমাদের মেন ইনফরমেশন আছে। ঠিক আছে? সেজন্য আমি কি করব? মেসেজ সিগন্যালটাকে পার করব। কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে কি? ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু ওর মধ্যে কোনো ইনফরমেশন নাই। ঠিক আছে? ক্যারিয়ারটা জাস্ট একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল। তো যদি আমি আরো অ্যাব্রিভিয়েট করি তাইলে হবে কি? যে ধরেন আমি আকিদাকে একটা হচ্ছে বক্স পাঠাচ্ছি। ঠিক আছে? একটা গিফট বক্স পাঠাচ্ছি। তো গিফট বক্সটা আমি কি করতেছি? র‍্যাপিং পেপার দিয়ে ভালো করে র‍্যাপ করে পাঠাচ্ছি। তাইলে কি হচ্ছে? আমার মেইন ইনফরমেশনটা কিন্তু ওই গিফটটা। ঠিক আছে? ধরলাম ওর মধ্যে কোনো একটা পাথর আছে বা কোনো একটা গিফট আছে, ওখানে আমি ওটা ভেতরে রাখছি আর বাইরে র‍্যাপ করে দিচ্ছি। তো এই যে গিফটটা দিচ্ছি আমি সেটা হচ্ছে মেসেজ সিগন্যাল। ঠিক আছে? আর বাইরে যে আমি র‍্যাপ করে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার। তো আমি কেন এরকম করে র‍্যাপ করে দিচ্ছি? যাতে করে আমি ধরেন যেখানে আছি, ঢাকায় আছি, আকিদা ধরেন যে জায়গায় আছে সেই জায়গা থেকে হয়তোবা দূরে অনেক। ঠিক আছে? তো দূরে যাওয়ার জন্য যেন আমার মেসেজটা মানে আমার ভিতরের গিফটটা নষ্ট না হয়, সেজন্য আমি ক্যারিয়ার দিয়ে ঢাকে ঢুকে দিছি। ঠিক আছে? এটাও এখানেও ঠিক সেরকমই মডুলেশন আমাদের করা হয় কেন? যাতে করে আমার মেইন ইনফরমেশনটা নষ্ট না হয়। আর এখন আপনারা বলতেছেন হাই ফ্রিকোয়েন্সি। এখন কথা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির জন্য আমাদের কি কি সুবিধা হয় মডুলেশন করলে? মডুলেশন কেন করি? মানে শুধুমাত্র একটা কারণ বলছেন। অনেকগুলা কারণ আছে। আরো বলেন। মানে যে অ্যান্টেনার দৈর্ঘ্য কমানোর জন্য মডুলেশন করানো হয়। আচ্ছা, অ্যান্টেনার দৈর্ঘ্য কেমন করে কমে? আমি যে আপনার ল্যামডার মানটা, ল্যামডাই তো মনে হয়, ল্যামডার মানটা কম বেশি নাকি ভুলে গেছি না। আচ্ছা ঠিক আছে, ঠিকই বলছেন। সি ইজ ইকাল এফ ল্যামডা, তাই তো? তো জি সি জি। ইজ ইকাল এফ ল্যামডা, এই ইকুয়েশন অনুযায়ী কি হয়? ল্যামডা আর এফ একে অন্যের ব্যস্তানুপাতিক। তাহলে যদি ফ্রিকোয়েন্সি অনেক বেশি হাই হয়, ঠিক আছে? তাহলে কি হবে? ল্যামডাটা কম হবে।
আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে এটা দিয়ে কি বোঝাচ্ছে? আমার অ্যান্টেনাটা কি? অ্যান্টেনাটা হচ্ছে হয়তোবা এমন একটা সারফেস যেটা দিয়ে আমি ট্রান্সমিটও করতে পারি অথবা রিসিভও করতে পারি যেকোনো ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে? তাহলে আমার এই অ্যান্টেনার ক্ষেত্রে যদি আমার হাইটটা কম হয়, অ্যান্টেনা যখন আমরা ডিজাইন করি তখন কি করি? আমি সবসময় চেষ্টা করি যাতে এর হাইটটা অনেক কম রাখা যায়। হাইটটা কম রাখলে কি হবে? এটা কস্ট ইফেক্টিভ হবে, ঠিক আছে? কস্ট ইফেক্টিভ হবে, এটা হচ্ছে মডুলেশনের একটা সবচাইতে বড় অ্যাডভান্টেজ। আর কি অ্যাডভান্টেজ আছে? আরেকটা বলেন, যেকোনো ম্যাম আরেকটা। শুনতে হ্যাঁ, পাচ্ছেন? হ্যাঁ মাসুদ শুনতে পাচ্ছি, বলেন। মডুলেশনের মাধ্যমে ম্যাম আমরা মেসেজ সিগন্যালটা তো লো ফ্রিকোয়েন্সি হয়ে থাকে, মডুলেশনের মাধ্যমে এটা অ্যালাউ করে এই সিগন্যালটাকে অনেক দূরবর্তী স্থানে ট্রান্সমিট করতে। হ্যাঁ, এটা তারপরে অলরেডি বলছে, এটা মামুন বলছে তারপর আরো। হ্যাঁ। তারপর হচ্ছে ম্যাম এটা সিকিউরিটি পারপাসে ব্যবহার করা যেতে পারে, যেমন হচ্ছে আমি হুম। যদি একটা কোডিং করে পাঠাই দিই তাহলে এটা আমার মেসেজ সিগন্যালটা অন্য কেউ নিতে পারবে না, মানে ফিক্সড আমি কাউকে পাঠাতে পারবো বা যে আমার ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা জানবে সেই শুধুমাত্র রিসিভ করতে পারবে আবার ডিকোড করতে পারবে। এটা একটা আচ্ছা, অ্যাডভান্টেজ। ঠিক আছে, এটাও ভালো বলছেন, এটা ভালো একটা অ্যাডভান্টেজ যে ইনকোড আর ডিকোড। আমি ওটাতে এখনো যদিও আসি নাই, তবে ঠিক আছে। আর কিছু, আর অ্যাডভান্টেজ কোনো মাল্টিপ্লেক্সিং এর জন্য কিছু? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, হয়েছে, খুব ভালো হয়েছে পারছেন আপনারা। কিন্তু মাল্টিপ্লেক্সিং এর একটা ব্যাপার বলে দিই ছোট্ট করে। মাল্টিপ্লেক্সিং হচ্ছে এমন একটা টেকনিক যেখানে কি হয়, যেখানে অনেকগুলো ইনপুট দেওয়া থাকে, একটা আউটপুট পাওয়া যায়। মানে অনেকগুলো ইনপুটকে যখন একটা মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করা হয়, তখন কি হয়, আমার মানে সিলেক্ট করতে হয় যে কোন অ্যাপ্রক্সিমেট কোন টাইমে বা কোন ফ্রিকোয়েন্সির বা কোন স্পেসের অংশটুকুকে আমরা ইউজ করব আউটপুটে, ঠিক আছে? এর ফলে কি হয়, এটা কার মাধ্যমে করি আমি? মডুলেশনের মাধ্যমে। এজন্য আমার কি সুবিধাটা হয়? মাল্টিপ্লেক্সিং এর জন্য আমার কোনো ডাটা বা হচ্ছে বলা যেতে পারে সিগন্যাল একে অন্যের সাথে মিক্সিং হয় না, ঠিক আছে? মানে মডুলেশনের আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটার ফলে কোনো মিক্সিং হয় না সিগন্যালের, ঠিক আছে? মিশে যায় না, প্রত্যেকটাই ইন্ডিভিজুয়াল থাকে, আলাদা থাকে, ঠিক আছে? এই, ওকে। তাইলে হচ্ছে এখানে আমরা দেখি এখন যে হচ্ছে আমরা মানে প্রিন্সিপালটা পড়ি, অপারেটিং প্রিন্সিপাল অথবা প্রিন্সিপাল, ঠিক আছে? অথবা আমি বলতে পারি কোশ্চেনটা কেমন করে যে হাউ দা অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন সিস্টেম ওয়ার্কস, ঠিক আছে? এক্সপ্লেন ইট উইথ দা নেসেসারি ফিগার। এই কোশ্চেনটা মানে আমি বললাম আর কি, এখন সেটার অ্যান্সার বলতেছি, ঠিক আছে? এখন দেখেন, এখানে বলা আছে বেসিক্যালি a fiber optic system converts an electrical signal to an infrared light signal। মানে আমার মেইনলি অপটিক্যাল ফাইবার সিস্টেমটা কি করে, এটা ইনপুটটা হবে হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, যেমন কারেন্ট ভোল্টেজ, ঠিক আছে? আর এটা কনভার্ট করবে কিসে? কনভার্ট মানে হচ্ছে আউটপুট কি পাবে? আউটপুটটা পাবো আমরা হচ্ছে লাইট সিগন্যাল, ঠিক আছে? তাহলে আমরা ইনপুট দিব হচ্ছে আমরা একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, আর যদি আউটপুট একটা লাইট সিগন্যাল পাই তাইলেই সে সিস্টেমটাকে বলা হবে অপটিক্যাল ফাইবার সিস্টেম। এখন এই লাইনটাই হচ্ছে এটার মেন ওয়ার্কিং প্রিন্সিপাল, এই প্রথম লাইনটা, ঠিক আছে? এখন আমরা বর্ণনা করব এটা কেমন করে করে, সেটা কার মাধ্যমে বর্ণনা করব? ফলোইং যে ফিগারটা আছে, নিচে যে ফিগারটা দেখাইলাম আমি একটু আগে, সেই ফিগারের মাধ্যমে বর্ণনা করব, ঠিক আছে? এখন দেখেন, this signal is transmitted through an optical fiber. At the end of the optical fiber, it is reconverted into an electrical signal। মানে আমরা যখন দিব, ঠিক আছে, একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল দিব, যখন আউটপুট পাবো সেটা পাবো আমি একটা লাইট সিগন্যাল, সেটাকে আমরা আবার কনভার্ট করব, রিকনভার্ট করব ইলেকট্রিক্যাল সিগন্যালে, কারণ আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল নিয়েই কাজ, ঠিক আছে? কিন্তু আমরা এখন বলবেন যে লাইট সিগন্যালে ম্যাডাম তাহলে কেন কনভার্ট করতে হচ্ছে? কারণ লাইটটা অনেক দ্রুত গতিতে চলে, ঠিক আছে? আমি এটা যাবো কেন এটা হচ্ছে, বা অপটিক্যাল ফাইবার এগুলা হওয়ার কারণটা কি, বা হলে কি লাভ হয়। অপটিক্যাল ফাইবারটা তো ইউজ করা অনেক ইফেক্টিভ, এটাই মানে এটার মেন কারণটা হচ্ছে লাইট, ঠিক আছে? এটার মাধ্যমটা হচ্ছে লাইট, সেজন্যই এটা ইফেক্টিভ অনেক। আচ্ছা যাই হোক, তারপর আমি বলি দ্য ফলোইং ফিগার শোজ দ্য অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে? আমি ছবিটা একটু আগে দেখাই ফেলছি অলরেডি, তো এখন আমি ওই ছবির বর্ণনা দিব। আমি বলছিলাম ইনকোডার। আচ্ছা, ইনকোডার হচ্ছে ইয়ে বলছে, মাসুদ বলছে। মাসুদ একটু বলেন তো ইনকোডার তাইলে কি করে? ইনকোডার তাইলে কি করে বলেন তো মাসুদ? এনকোডারটা ম্যাম হচ্ছে হুম। যে এনকোডারটা হচ্ছে ম্যাম আসলে মূলত একটা কোডিং করে থাকে বাইনারি আকারে, বাইনারি কোডে ওই ক্যারিয়ার সিগন্যালটাকে প্রথমে হচ্ছে কোয়ান্টাইজেশন করার পরে তারপরে ওইটাকে আবার হচ্ছে বাইনারি কোডে কনভার্ট
করে। রাইট, মানে হচ্ছে পালস কোড মডুলেশনে আমাদের যেটা হয় যে আমরা এটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কেমন করে কনভার্ট করব। এটাতে প্রথমে যেমন স্যাম্পলিং করা হয়, তারপরে করা হয় কোয়ান্টাইজেশন, তারপরে করা হয় ইনকোডিং। ইনকোডিং কিছুই না, অ্যাকচুয়ালি ইনকোডিং হচ্ছে মানে আমার যে সিগন্যালটা মেসেজটা আসে সেটাকে কি করি আমি বাইনারি সিকোয়েন্সের মাধ্যমে মানে 1 অথবা 0 এর মাধ্যমে প্রকাশ করি, তাই না? এটাই হচ্ছে ইনকোডার, মানে এরকম ইনকোডার। বলা যায় না যে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার জন্য এনকোডার ইউজ করা হয়? না, এটা কখনো না। এটা করার জন্য পিসিএম ইউজ হয়, পালস কোড মডুলেশন, অথবা ডিএম মানে ডেল্টা মডুলেশন ইউজ হয়, নট ইনকোডার। ঠিক আছে? আর যে ইনকোডার আপনি যেটা পাচ্ছেন সেটাও তো হচ্ছে ডিজিটাল, হচ্ছে কেমন করে আগে স্যাম্পলিং করতে হচ্ছে তারপরে কোয়ান্টাইজেশন করতে হচ্ছে। শুধু ইনকোডিং করে আপনার কখনো ডিজিটাল সিগন্যাল পাবেন না। আর ম্যাম অ্যানালগ থেকে, ওটাতে হ্যাঁ বলেন এডিসি ব্যবহার করা হয় না? কি? এডিসি যেটা বলে। হ্যাঁ, এডিসিও তৈরি করে ব্যবহার করা হয়, কারণ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। কিন্তু মানে যদি আপনি মডুলেশনের ভাষায় বলেন, মডুলেশনের ক্ষেত্রে অ্যানালগ টু ডিজিটাল করে কনভার্ট করে হচ্ছে পিসিএম অথবা ডিএম। ঠিক আছে? আর একটা কথা হচ্ছে যে আপনার অ্যানালগ যে সিগন্যালটা সেটার মিনিং হচ্ছে কন্টিনিউয়াস টাইম কন্টিনিউয়াস ভ্যালুড, আর ডিজিটাল যেটা সেটা হচ্ছে কি ডিসক্রিট টাইম Discrete ডিসক্রিট value। ভ্যালুড। হ্যাঁ, রাইট। তো এটার জন্য আমাদেরকে দুইটা স্টেপ পার করে তারপরে এনকোডিং করতে হয়, তাছাড়া তো হয় না। ঠিক আছে? তো যাই হোক, তো ইনকোডারের মাধ্যমে আমরা ইনফরমেশনটাকে ইনকোড করে পাঠালে, যেমন যদি আমি ইনকোড করে দিই, ঠিক আছে, আমি ধরেন জাহিদকে পাঠাচ্ছি, ঠিক আছে, কোনো একটা মেসেজ, শুধুমাত্র ইনকোড করে আমি জাহিদকে দিচ্ছি, তাহলে জাহিদই শুধু পাসওয়ার্ডটা জানে। এর ফলে জাহিদই শুধু ক্র্যাক করতে পারবে, ক্র্যাক করে ডিকোড করতে পারবে, মানে আমি কি পাঠাচ্ছি শুধুমাত্র ও দেখতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে ইনকোডিং গেল। আচ্ছা, এখন ইনকোডিং এর কথা কেন বলতেছি, আমরা দেখেন ছবিটা যদি মনে না থাকে একবার দেখাই দিই। আমরা যে ইনপুটটা দিব সেটাকে ইনকোড করতেছি, ঠিক আছে? ইনকোড যদি আমি ভাঙ্গে বলি, ইনকোড মানে আমার যে ইনপুটটাকে আছে সেটা একটা কোডের মাধ্যমে আমি পাঠাচ্ছি। মানে যদি আমি সহজ ভাষায় বলি, ইনপুটটাকে আমি কোডের মাধ্যমে পাঠাচ্ছি। কোডটাতে কি কি থাকবে কম্বাইন, 1 অথবা 0। ঠিক আছে? আচ্ছা, এখন বলছে encoder is an electrical circuit where in the information is encoded into binary sequences of zeros and ones। আমি যেটা বললাম, ঠিক আছে? আমি কিন্তু এই কোশ্চেনটা ভাইভাতে ধরতে পারি, ওকে? যে ইনকোডারটা অ্যাকচুয়ালি কি করে, ঠিক আছে? এনকোডারটা কি করে, ইনকোড করে ইনফরমেশন গুলোকে, সেটা কিসে থাকে, মানে কিসে করে, বাইনারি সিকোয়েন্সে। বাইনারি সিকোয়েন্সটা কি, সেগুলোতে হয় বা 1 থাকবে অথবা 0 থাকবে অথবা দুইটাই কম্বাইনলি থাকবে। ঠিক আছে? তাহলে এটা আমি জিজ্ঞাসা করতে পারি এই লাইনটা যে ইনকোডার, হোয়াট ডু ইউ মিন বাই ইনকোডার। ঠিক আছে? তারপরে এটা গেল, তাহলে প্রথম লাইনটা যেটা ছিল সেটা হচ্ছে ইনপুট, তারপরে ইনকোডার, তারপরে ছিল ড্রাইভার, তারপরে ছিল ট্রান্সমিটার। ঠিক আছে? ড্রাইভার মিন্স এমন কিছুই না, আমি নিচে পড়তেছি, পড়লে বুঝবেন। In the light wave transmitter, each one corresponds to an electrical pulse and 0 corresponds to an absence of an pulse। আপনারা যদি ASK পড়ে থাকেন, ঠিক আছে, অথবা হচ্ছে কি আপনারা যদি অ্যামপ্লিটিউড মডুলেশন পড়ে থাকেন, তাহলে কি হয়, 1 বলতে একটা পালস থাকে আর 0 বলতে কোনো পালস থাকে না, তাই না? এটা বুঝায় না? আপনারা যদি অ্যানালগের ক্ষেত্রে বলেন অ্যামপ্লিটিউড মডুলেশন, আপনারা যদি ডিজিটালের ক্ষেত্রে বলেন ASK, মানে কি অ্যামপ্লিটিউড শিফট কিং, তাই তো? আচ্ছা, তাহলে এখন দেখেন যদি আমি তাহলে এখানে যেটা বলছে যে 1 বলতে বোঝাচ্ছে একটা ইলেকট্রিক্যাল পালস থাকবে, 0 বলতে বোঝাচ্ছে কোনো অ্যাবসেন্স মানে কোনো পালস থাকবে না আরকি। 0 মানে থাকবে না, 1 বলতে থাকবে। সোজা কথায়, ঠিক আছে? মানে ইনকোডার যে 0 আর 1 এর সমন্বয়ে ইনকোড করতেছে, এই 0 আর 1 এর মিনিংটা বুঝাইছে যে 1 মানে কি থাকবে, একটা পালস বুঝাবে, আর 0 বলতে কোনো পালস বুঝাবে না। ঠিক আছে? মানে যদি আমি বলি 1 1 1 0 0 0, ঠিক আছে? 3টে 1 3টে 0, তাহলে প্রথম 3টে আমি পালস পাবো, পরে 3টে পালস আমি পাবো না। ঠিক আছে? এটাই বুঝাইছে। আচ্ছা, বুঝতে পারতেছেন কি? আম জি ম্যাম। সেতু বলেন তো, সেতু বুঝতেছেন নাকি? সেতু, আরবিয়া আক্তার সেতু, হাসানুজ্জামান, হাসানুজ্জামান, জি ম্যাম। বুঝতে পারতেছেন? জি ম্যাম। ওকে, তারপর আম অপু বুঝতেছেন? অপু, অপু কি শুনতে পাচ্ছে? শুনতে মনে হয় পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাইলে এটা গেল, ঠিক আছে? তারপরে এখন দেখেন এই পর্যন্ত হইলো, তারপরে বলছে দিস ইলেকট্রিক পালসেস আর ইউজ টু টার্ন আ লাইট সোর্স অন এন্ড অফ ভেরি র্যাপিডলি। মানে কি, মানে আমাদের এই ইলেকট্রিক্যাল পালস দিয়ে আমরা হচ্ছে একটা লাইট সোর্স কে কন্ট্রোল করব। মানে লাইট সোর্স বলতে মেইনলি ট্রান্সমিটার, ঠিক আছে?
মানে লাইট সোর্সটাকে আমি অন করব কেমন করে, যদি ইনকোডারে 1 থাকে তাহলে মনে করবো একটা পালস আছে, তাহলে পালস দিয়ে আমি লাইট সোর্সকে অন করব। আর যদি 0 থাকে তাহলে বুঝবো কোনো পালস নাই, তার মানে অফ থাকবে, ঠিক আছে। এখন এর মাঝখানে কিন্তু ইনকোডার আর ট্রান্সমিটার মাঝখানে কিন্তু একটা ড্রাইভার আছে, আমি আগেও বলছি। এই ড্রাইভারটা কি করে, the driver converts the incoming electrical signal into a form that will operate with the light source। বলছে যে ড্রাইভারটা কি করে, এই ড্রাইভারটা আছে হচ্ছে এই যে আমার যেটা হচ্ছে ইনকোডার এবং হচ্ছে আমাদের ট্রান্সমিটারের মাঝখানে, ঠিক আছে। তো আমাদের ড্রাইভারটা এমন একটা অবস্থা করে যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা যেটা আমি পাচ্ছি, ইনকামিং বলতে যেটা ইনপুটের মাধ্যমে ইনকোডার দিয়ে আসতেছে, এটাকে এমন একটা ফর্মে কনভার্ট করে যেটা লাইট সোর্স ইউজ করতে পারবে, ঠিক আছে। আমি যেহেতু আগেই বলছি যে আমাদের কি হবে, আমাদের হচ্ছে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কি হবে, যখন যাবে তখন লাইট আকারে যাবে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল সিগন্যালটা লাইট আকারে যাবে। তো এটাকে এমন একটা ফর্মে কনভার্ট করে ড্রাইভারটা, যাতে সে কি করে লাইট সোর্স দিয়ে অপারেট করতে পারে। কারণ আমি নিচে যাচ্ছি আরেকবার বোঝানোর জন্য, যে এখানে ইনপুট যেটা আমি দিব সেটা হচ্ছে আমাদের থাকবে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, ঠিক আছে। তারপর সেটাকে আমি ইনকোড করব, মানে একটা পালসের মাধ্যমে, পালস পাঠানোর মাধ্যমে তাকে অন করব, অথবা পালসকে আমি 0 করে দেওয়ার মাধ্যমে সেটাকে অফ করব, ঠিক আছে। অফ করার পর কি করব, ড্রাইভারের এদিকে দিয়ে দিব আমি, ঠিক আছে। ড্রাইভার তখন বুঝবে যে এটা 1 মানে বা হচ্ছে অন মানে হচ্ছে কি, যেমন লাইট সোর্সটাকে অন হতে বলতে হবে, আর 0 হওয়া মানে লাইট সোর্সটাকে অফ হতে বলতে হবে, ঠিক আছে। মানে ড্রাইভারটা এটা এই লাইট সোর্স আর ইনকোডারের মধ্যে একটা মাধ্যম, ঠিক আছে, যে মাধ্যমের জন্য আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যালটা লাইট সোর্স মানে লাইট সোর্সকে ইউজ করার মতো একটা ফর্মে কনভার্ট করে দিচ্ছে, সোজা কথায়, ঠিক আছে। আচ্ছা, এখন সেকেন্ডে আসছি আমি। এখন দেখেন কি বলা আছে সেকেন্ড নম্বর। আপনাদের যদি আমি দিই এরকম করে, আপনারা এইভাবে 1 2 দিয়েও লিখতে পারেন, অথবা প্রত্যেকটা পয়েন্ট দিয়ে, কারণ ইনকোডার দিলেন একটা পয়েন্ট, তারপরে দিলেন হচ্ছে ড্রাইভার একটা পয়েন্ট, ঠিক আছে, তারপরে লাইট সোর্স একটা পয়েন্ট, এভাবে পয়েন্ট দিয়েও লিখতে পারেন, অথবা আমি যেভাবে লিখেছি সেভাবেও লিখতে পারেন, ঠিক আছে, আপনাদের ইচ্ছা। এটা আমি লিখে দিচ্ছি কিভাবে করে। আচ্ছা, তারপরে এখন এখানে বলছে দিস ইলেকট্রিক্যাল পালসেস আর ইউজ টু টার্ন আ লাইট সোর্স অন এন্ড অফ র্যাপিডলি। মানে এখানে যাচ্ছি, এই যে লাইট সোর্সটা ইউজ করতেছি সেটা কি করে, সেটা কেন ইউজ হয়, সেটা হচ্ছে লাইট একটা কোন সোর্সকে অন বা অফ করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। মানে ইলেকট্রিক্যাল পালসের মাধ্যমে, যদি অন থাকে পালসটা 1 থাকে তাহলে অন হবে, যদি 0 থাকে তাহলে অফ হবে, ওকে। তাহলে গেল 2 নম্বরটা। এখন 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আগে বলি, যদি আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে কোনো ভাইবাতে যে অপটিক্যাল ফাইবার বলতে কি বুঝাও, ঠিক আছে, বলতে কি বুঝো, তখন আপনাদের অ্যান্সার হবে যে অপটিক্যাল ফাইবারটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল ওয়েভগাইড। আবারও বলছি, অপটিক্যাল ফাইবারটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল ওয়েভগাইড। শুনতে পেয়েছেন? কেউ যদি লিখে রাখতে চান লিখে রাখতে পারেন। এটা আমাকেও ভাইভাতে ধরছিল, ঠিক আছে, আমাদের রুয়েটেও ভাইভাতে ধরছিল, বা অনেক জায়গাতে শুনি আমি যে এটা ভাইভাতে ধরে যে অপটিক্যাল ফাইবারটা কি অ্যাকচুয়ালি। তো এটার সংজ্ঞা মানে এক কথায় অ্যান্সার হচ্ছে এটা সিলিন্ড্রিক্যাল ওয়েভগাইড। তো সিলিন্ড্রিক্যাল ওয়েভগাইড মানে কি, আপনারা কি ইএম ফিল্ড পড়ছিলেন? ইএম ফিল্ড? জি ম্যাম। আচ্ছা, তো ইএম ফিল্ডে আপনারা দেখছেন, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তো ওখানে আপনারা নিশ্চয়ই দেখছেন যে হচ্ছে আপনাদের 3টা কোঅর্ডিনেট সিস্টেম থাকে, একটা হচ্ছে কার্টেসিয়ান, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, একটা হচ্ছে স্ফেরিক্যাল। তো সিলিন্ড্রিক্যাল এর ক্ষেত্রে একটা সিলিন্ডারের মাধ্যমে আমরা সব অ্যাক্সিস অথবা কোঅর্ডিনেট গুলো প্রকাশ করি, ঠিক আছে। তো এখানে অপটিক্যাল ফাইবারটাকে বলা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, মানে তার শেপটা বোঝানো হচ্ছে সিলিন্ডারের মতন, ঠিক আছে। আর ওয়েভ গাইড, এটাকে আমি যদি ভাঙ্গি তাহলে কি হয়, এমন একটা জিনিস যে ওয়েভকে গাইড করে। তো আমি আগেই বলছি অপটিক্যাল ফাইবারের মধ্যে লাইট পাস হয়, তাহলে কি করে, আমার এই ওয়েভ বলতে বোঝায় লাইট ওয়েভ, যেটাকে গাইড করে ইনপুট থেকে আউটপুটে নিয়ে যাচ্ছে কে, অপটিক্যাল ফাইবার। এই জন্য অপটিক্যাল ফাইবারটাকে বলা হচ্ছে সিলিন্ড্রিক্যাল তার শেপের জন্য, আর ওয়েভ গাইড বলা হচ্ছে তার কাজের জন্য, ঠিক আছে। আপনারা তো মানে শুনছেন যে ট্যুরে গেলে গাইড থাকে, ঠিক আছে। তো গাইড কি করে, তাদেরকে মানে কোন একজন হচ্ছে টুরিস্টকে হচ্ছে পথ নির্দেশ দেয়, ঠিক আছে, যে এদিকে যেতে হবে, এমন ভাবে যেতে হবে, এখান থেকে এখানে এভাবে যেতে হবে, ঠিক আছে। তো এখানেও অপটিক্যাল ফাইবারটা হচ্ছে গাইড, কার জন্য গাইড, লাইট ওয়েভের জন্য গাইড, ঠিক আছে। লাইট ওয়েভটা অপটিক্যাল ফাইবারের মধ্যে কেমন করে যাবে সেটা অপটিক্যাল ফাইবার তাকে গাইড করে, ওকে। এই জন্য অপটিক্যাল ফাইবারটাকে এক কথায় বলা হয় সিলিন্ড্রিক্যাল ওয়েভ গাইড, ওকে। বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। ওকে। তারপরে দেখেন এখানে বলছে the optical fiber acts as a waveguide and transmits the optical pulses towards the receiver by the principle of total internal reflection। আচ্ছা, আপনাদের এখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কনসেপ্ট মনে আছে? বলেন তো, এটার বাংলা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
জি ম্যাম, বলেন তো, মানে দুইটা মিডিয়াম থাকে তাই না, একটা হচ্ছে হালকা জি মিডিয়াম, ম্যাম। একটা হচ্ছে ঘন মিডিয়াম। কার থেকে কোন দিকে যাইতে হয়, ঘন থেকে ম্যাম, হালকা নাকি হালকা থেকে ঘন? ঘন হালকা থেকে থেকে ঘনর হালকা। দিকে হালকা থেকে ঘন ম্যাম। হালকা থেকে ঘন? ঘন থেকে যদি ম্যাম হালকা হালকা মাধ্যমে থেকে যায় ঘন তাহলে গেলে হচ্ছে হবে না, ঘন থেকে হবে না হালকা ম্যাম, হতে হবে। রাইট, ঘন থেকে ঘন হালকা থেকে যেতে হালকা হবে। হতে হবে, না হলে তো হবে জি না। ম্যাম। কেন ম্যাম, হবে ওই না? হালকা থেকে ঘনতে গেলে তোমার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যায়। ঘন থেকে হালকাতে গেলেও অ্যাঙ্গেল চেঞ্জ হয়, কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ হইতে হইতে আপনার পূর্ণ মানে যে মিডিয়াম থেকে দেওয়া হচ্ছে সেই মিডিয়ামে ফিরে আসার জন্য ঘন থেকে হালকাতে যেতে হয়। ম্যাম, কারণ অভিলম্ব থেকে দূরে সরে যেতে হবে, অভিলম্বের কাছাকাছি যাওয়া যাবে জি না, জি বুঝছেন? এই জন্য জি ম্যাম। যখন ঘন থেকে ম্যাম, এবং হালকা, সংকট কোণের পরে হচ্ছে রাইট পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় ম্যাম। রাইট, মানে আমি যদি এক্সপ্লেন করি জিনিসটাকে তাহলে হবে এরকম হবে যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যদি কোনো লাইট পাস হয় তাহলে কি হবে, একটা মানে কি বলে ইনসিডেন্স অ্যাঙ্গেল, মানে হচ্ছে এটা কি বলে, ইনসিডেন্স কি বাংলায় কি বলে জানো? আহ সংকট কোণ ম্যাম, আপতিত কোণ না, সংকট কোণ তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আপতিত, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ম্যাম। আচ্ছা তো আপতিত ম্যাম, যে, হ্যাঁ বলেন। আপতন কোণ ম্যাম, আপতন কোণ, আপতন রাইট, কোণ, হ্যাঁ। তো আপতন কোণ আর একটা প্রতিসরণ কোণ। হ্যাঁ, আর একটা হচ্ছে সংকট কোণ। তো যদি আমি বলি যে যে আপতন কোণের জন্য, ঠিক আছে, যে আপতন কোণের জন্য কি হবে, আমাদের লাইট রেটা অভিলম্বের সাথে মিশে যাবে বা অভিলম্বে পুরোপুরি অভিলম্বের দিকে যাবে, সেই কোণটাকে বলা হচ্ছে কি, সেই কোণটাকে কি বলা হয়? সংকট কোণ, তাই না, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ম্যাম, কিন্তু যদি, অভিলম্বের সাথে না ম্যাম, ম্যাম বিবের তল বরাবর যাবে দিকের ম্যাম। তল বরাবর ম্যাম 90 ডিগ্রি হবে আচ্ছা সেটা। বাংলাটা আমি ভুলে গেছি, ঠিকই বলছেন, মানে ম্যাম, একটা আমি মিডিয়াম বলি থেকে, হ্যাঁ বলেন বলেন। ম্যাম, এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যখন হয়, মানে হালকা মাধ্যম, ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যায় তখন হচ্ছে আপতন কোণের তুলনায় প্রতিসরণ কোণটা হচ্ছে অভিলম্ব থেকে দূরে সরতে থাকে, এবং কোণটার মান যদি এমন হয় যেন হচ্ছে প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হয় অভিলম্বের সাথে বা বিভব তল বরাবর হয়, সেটাকে আমরা বলবো সংকট কোণ। আর এই সংকট কোণের থেকে যদি আরো বেশি মানে কাছে, মানে ওই আবার যে মাধ্যম থেকে আসে সেই মাধ্যমে প্রতিফলন কোণটা চলে যায়, মানে প্রতিফলিতর মতন অ্যাক্ট করে, সেটা তখন এটাকে বলবো আমরা প্রতিফলন এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। রাইট, আচ্ছা আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি, এবার ছবিটা আঁকলাম একটা বোঝানোর জন্য। যদি ইনসিডেন্স অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে বড় হয়, দুইটা আমাদের শর্ত। একটা শর্ত কি, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যেতে হবে। যদি আমি ধরি ইটা ওয়ানটা, এই যে এইটা হচ্ছে 1 নম্বর মিডিয়াম, ঠিক আছে, আর এটা হচ্ছে 2 নম্বর মিডিয়াম, ঠিক আছে, দুইটাকে ভাগ করা আছে এই লাইনটা দিয়ে। যদি আমি ধরি ইটা ওয়ান এর ভ্যালুটা বেশি বড় ইটা টু এর চাইতে, তাহলে যদি একটা লাইট রে 1 থেকে 2 এর দিকে যায়, তাইলে যদি হচ্ছে যে কোণে যাবে, যদি ইনসিডেন্স কোণটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে বড় হয়, তাহলে কি হবে, আমাদের ওই মাধ্যমে ফিরে আসবে, আর ওই মাধ্যমে যদি পুরোপুরি ফিরে আসে তাহলে এটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। মানে দুইটা শর্ত, একটা শর্ত হচ্ছে কি, আমাদের কি বলে একটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যাইতে হবে, আর 2 নম্বর শর্ত হচ্ছে ইনসিডেন্স অ্যাঙ্গেলটা আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে বেশি হতে হবে, তাই তো, দুইটা শর্ত না, তাইলে কি আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন ভাই সবাই? বলেন তো। জি ম্যাম। আচ্ছা, এটা আমি একটু জিজ্ঞাসা করি তাইলে, দুইটা সত্য। আচ্ছা শোনেন, আপনাদেরকে এবার বলি আরেকটা কথা, যে আমি কিন্তু ক্লাসে ধরবো, ঠিক আছে, ক্লাসে ধরবো কেন, কারণ হচ্ছে আপনাদের যে সিজিপি এর উপরে নির্ভর করে যে মার্ক দিতে হয়, আমি সিজিপি এর উপর নির্ভর করে দিই না। কারণ এটাকে খারাপ মনে করেন না, কারণ হচ্ছে অনেকে যারা খারাপ স্টুডেন্ট ছিল, ঠিক আছে, খারাপ বলবো না, মানে যাদের সিজিপি কম তারা তো মানে ভালো করতে পারে তাই না, তো এখন সিজিপি দেখে যদি মার্ক দিই তাহলে ওদেরও কম হবে। এই জন্য আমি সিজিপি দেখে আপনাদের মার্ক করবো না। যে মার্কটা সিজিপি এর উপর ভিত্তি করে দেওয়া হয় সেটা কিন্তু আমি অবশ্যই ক্লাস ইভ্যালুয়েশনের উপরে নির্ভর করে দিব, ঠিক আছে। তো ক্লাসে আমি যেটা জিজ্ঞাসা করব যদি পারা যায় আমি এরকম মার্কিং করব, কিন্তু মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করব, আর রেসপন্স করতে হবে না পারলেও, ঠিক আছে। যেমন এখন আমি জিজ্ঞাসা করব আম আদনানকে জিজ্ঞাসা করবো, আদনান বলেন তো, শুনতে পাচ্ছেন আদনান? আদনান, পারভেজ শুনতে পাচ্ছেন? Yes, ma'am. বলেন তো কি দুটো শর্ত বললাম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য?
দুটো সত্য, প্রথম সত্য হতে হবে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। আর হুম 2 নম্বর সত্য হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা বেশি হতে হবে। রাইট, তাইলে কি হবে? পূর্ণ আবর্তন প্রতিফলন হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। যদি কেউ আপনাদেরকে জিজ্ঞাসা করে যে অপটিক্যাল অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন সিস্টেমের মেন কনসেপ্টটা কি, তাহলে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অথবা যদি বলা যায় আরো স্পেসিফিক্যালি যে কেমন করে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে লাইট পাস হয়, তাহলে সেটার একটাই অ্যান্সার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তখন মানে একটা অ্যান্সার বলতে আমি বুঝাচ্ছি যে কেন এটা অ্যান্সার, মানে যখন আমরা স্ট্রাকচার দেখবো অপটিক্যাল ফাইবারের, তখন দেখবো যে কোর থাকে, ক্ল্যাডিং থাকে, ঠিক আছে? তো দুটো মিডিয়ামের মধ্যে দিয়ে কেমন করে লাইট পাস হয় সেটাও দেখবো, ঠিক আছে? জাস্ট এটা বেসিক কনসেপ্ট ধরে রাখেন যে আমার যখন এখানে বলছে কি যে এটা ওয়েভ গাইড হিসেবে কাজ করে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এর মধ্যে লাইট পাস হয় কেমন করে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অথবা পূর্ণ আবর্তন প্রতিফলনের মাধ্যমে, ঠিক আছে? ওকে, গেল তাইলে। এখন দেখেন ডিটেক্টর সম্পর্কে। আচ্ছা, এখন কথা হচ্ছে ডিটেক্টরটা কি করে, মানে ধরেন লাইট ডিটেক্টর না, যে কোনো ডিটেক্টর কি করে, মানে তার আগে যে কথাটা আমি দিব, প্রিফিক্স যেটা দিব, যেখানে আমি এখানে দিছি লাইট, তার মানে এটা ডিটেক্ট করবে লাইট কে, তাই তো? তাহলে এই ডিটেক্টরটা আমরা কোথায় পড়ছি দেখেন, এই যে এখানে। মানে আমাদের যখন অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে লাইটটা চলে আসছে, তখন এটাকে ডিটেক্ট করবে কে? লাইট ডিটেক্টরটা। তারপরে অ্যাম্প্লিফায়ারের মধ্য দিয়ে দিবে, ঠিক আছে? এখন দেখেন কি বলছে ডিটেক্টর সম্পর্কে। The light detector receives the optical pulses and converts them into electrical pulses. মানে যখন আমার অপটিক্যাল ফাইবারের মধ্যে লাইট আকারে আসলো, ওই লাইটটাকে আমার কি করব, বা অপটিক্যাল পালস গুলাকে আমি ইলেকট্রিক্যাল পালসে কনভার্ট করব ডিটেক্টরের মাধ্যমে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কাজ। তারপরে কি করব? তারপর সেটাকে আমরা অ্যাম্প্লিফাই করব। মনে রাখতে হবে আমরা অপটিক্যাল পালস গুলোকে অ্যাম্প্লিফাই করি না কখনো, ঠিক আছে? আমরা অ্যাম্প্লিফাই করি ইলেকট্রিক্যাল পালস গুলোকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে বলছে দ্য অ্যাম্প্লিফাইড সিগন্যালস আর ডিকোডেড বাই দ্য ডিকোডার। ডিকোডেড মানে কি? ওই যে ইনকোডেড যেটা বললাম, যে ইনকোড মানে হচ্ছে আমার 1 আর 0 এর মাধ্যমে একটা কোড করে পাঠানো, ঠিক আছে? আর ওই কোডটাকেই আমরা এক্সট্রাক্ট করব ডিকোডারের মাধ্যমে, ঠিক আছে? ডিজিটাল ডিকোডার বলছে কেন? কারণ আমরা 1 আর 0 ইউজ করতেছি, ঠিক আছে? তাহলে 1 আর 0 থাকলে সেটা অবশ্যই ডিজিটাল হবে, সেজন্য এখানে ডিজিটাল ডিকোডার বলা হয়েছে। তারপর সেখান থেকে আমরা আউটপুট পাবো, ঠিক আছে? এটা হচ্ছে লাস্টে দেওয়া আছে, এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে? এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার সিস্টেমের মোটামুটি কি ওয়ার্কিং প্রিন্সিপাল, অথবা হচ্ছে বলা যেতে পারে যে কেমন করে কাজ করে, ঠিক আছে? মেন কনসেপ্ট গুলো বলা হয়ে গেছে। এখন আমি একটু কোশ্চেন জিজ্ঞাসা করবো, ঠিক আছে? মানে বুঝতে পারলেও হবে, না পারলেও কোনো সমস্যা নেই, আমি আর বুঝাবো। আগে আপনারা বলেন কোনো সমস্যা আছে কিনা, থাকলে একটু জিজ্ঞাসা করেন, তারপর আমি কোশ্চেন করবো। একটু বলেন তো, কারো সমস্যা আছে নাকি? ম্যাম ওই ডিটেক্টরটা আরেকটু বলবেন? কোনটা? ডিটেক্টর ম্যাম। আচ্ছা, লাইট ডিটেক্টরটা, এই লাইট ডিটেক্টরটা কিছুই করে না। কি করে এটা? দেখেন এখানে এই কানেক্টর থেকে আমার অপটিক্যাল ফাইবারটা শুরু হয়েছে আর এইখানে শেষ হয়েছে। তো অপটিক্যাল ফাইবারের মধ্যে আমি আগেই বললাম যে লাইট পাস হয়। তাহলে ডিটেক্টরটা কাকে ডিটেক্ট করবে? লাইটকে। শুধু লাইটকে ডিটেক্ট করবে না, এটা লাইটটা আসছে অপটিক্যাল পালস আকারে, সেটাকে কনভার্ট করবে আমার ইলেকট্রিক্যাল পালসে। কারণ আমরা অ্যাম্প্লিফাই সবসময় করব ইলেকট্রিক্যাল পালসকে। ইলেকট্রিক্যাল পালস বলতে আমি কি বোঝাচ্ছি? কারেন্ট বা ভোল্টেজ আকারের সিগন্যাল, ঠিক আছে? আমাদের লাইট সিগন্যাল না, ওকে? এই, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে একটু করেন। ম্যাম ফাইবার টু ডিটেক্টর কানেক্টর এটা কি ম্যাম ওই জ্যাকের মতো কোনো কিছু নাকি? কিসের মতো? ম্যাম ফাইবার টু ডিটেক্টর কানেক্টর এই জিনিসটা আরেকবার একটু বলেন না। ফাইবার টু ডিটেক্টর কানেক্টরটা হচ্ছে, দেখেন এখানে ফাইবার কানেক্টর শুধু লেখা আছে, মানে এখান থেকে মানে লাইট সোর্সের পর থেকে একটা কানেক্টর থাকবে। কানেক্টর মানে একটা কি বলবো, জয়েন্ট করা যায়, ঠিক আছে? অপটিক্যাল ফাইবারটাকে তো আমার জয়েন্ট করতে হবে, মানে ট্রান্সমিটার এবং রিসিভারের মাঝখানে। এটা কিন্তু আলাদা পোর্শন, ঠিক আছে? আমি আরো একবার বলতেছি যে ট্রান্সমিটার আর রিসিভারের মাঝখানে কিন্তু আমার অপটিক্যাল ফাইবারটাকে অ্যাড করতে হবে। তো এটা তো একটা তার, খুব সূক্ষ্ম একটা তার, চুলের মতন চিকন একটা তার। আপনাদেরকে আমি যদি মানে বাস্তবে দেখাতে পারতাম তাহলে বুঝতেন। আমি ছবি দেখাবো, ঠিক আছে? ছবি দেখাবো যে কেমন হয় বাস্তবে। তো ওই একদম সূক্ষ্ম তারটাকে আমার জয়েন করতে হবে। জয়েন করার জন্য এখানে একটা কানেক্টর লাগবে। এই ট্রান্সমিটারের পরে একটা কানেক্টর লাগবে। ঠিক তেমনি আমার রিসিভারের সাথেও একটা কানেক্টর লাগবে, যাতে করে আমি এটা কানেক্ট করতে পারি। তো ওই কানেক্টরটাকে আমরা শুধু ফাইবার কানেক্টর বলবো না, কারণ ওটা ফাইবার এবং হচ্ছে কাকে কানেক্ট করতেছে? ডিটেক্টরকে কানেক্ট করতেছে। এজন্য এখানে বলা হচ্ছে ফাইবার, মানে এখানে অপটিক্যাল ফাইবার বোঝাচ্ছে টু ডিটেক্টর কানেক্টর। এখানে শুধুমাত্র ফাইবার
কি বলে কানেক্ট হচ্ছে, আর এখানে আসে ডিটেক্টরের সাথে কানেক্ট হচ্ছে, এজন্য এখানে কানেক্টরটাকে বলা হচ্ছে ফাইবার টু ডিটেক্টর কানেক্টর। ঠিক আছে, এই জি ম্যাম। ওকে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন, নাইলে আমি একটু ধরবো। রনি কিছু বলবেন? রনি বলেন। ম্যাম ড্রাইভারটা একটু বলতেন। ড্রাইভারটা আমি কি ম্যাম বললাম? ড্রাইভারটা একটু আচ্ছা বলতেন, ড্রাইভার। আচ্ছা, আমি বুঝতে পারছি, আমি বলছি। ড্রাইভারটা কি করে, আমি যদি বলি যে গাড়ির ড্রাইভার কি করে, গাড়ির ড্রাইভার হচ্ছে যে ধরেন তার বস হয়, ঠিক আছে, সে তাকে নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছে দেয়, তাই তো? তো এখানেও ড্রাইভারটা তাই করে। ওর বস বলবো না, এখানে বলবো যে ওকে যে ইনপুটটা দিচ্ছে, এর দুইটা অংশ, ঠিক আছে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। ইনপুটে দিচ্ছি কি ইনকোডার, ইনকোডার দেওয়ার ফলে কি হচ্ছে, সেটা মানে ইনকোডার যেটা দিচ্ছি আমি, সেটা কি আকারে আছে, 1 আর 0 আকারে আছে, ঠিক আছে। তো 1 আর 0 আকারের গুলাকে আমি ড্রাইভারের মাধ্যমে লাইট সোর্স যাতে চিনতে পারে, ঠিক আছে। 1 আর 0 মানে কি, 1 মানে অফ, আর সরি 1 মানে অন আর 0 মানে অফ। তো এইটা যেন বুঝতে পারে, সে ফর্ম পর্যন্ত কনভার্ট করতেছে ড্রাইভার, মানে মাধ্যম একটা, ঠিক আছে। ইনকোডার আর লাইট সোর্সের মাঝখানে একটা মাধ্যম হচ্ছে ড্রাইভার, ঠিক আছে, এই। আর ইনপুট কিন্তু আমি দিচ্ছি ইলেকট্রিক্যাল সিগন্যাল, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, ইলেকট্রিক্যাল সিগন্যাল, আর এটা লাইট সোর্স কিন্তু লাইটে কনভার্ট করতেছি, না হলে অপটিক্যাল ফাইবারের মধ্যে যাইতে পারবে না, ঠিক আছে, এই জন্য ড্রাইভার লাগে আমাদের। আচ্ছা, এখন জি তাহলে ম্যাম। আমি একটু কোশ্চেন করি, ওকে। এখন আম, আব্দুর রহিম আছেন? আব্দুর রহিম, আব্দুর রহিম আছেন? শুনতে পাচ্ছেন না নাকি? আচ্ছা, আম মুরাদ, মুরাদ শুনতে পাচ্ছেন? মুরাদ, জি ম্যাম। আচ্ছা আপনি বলেন অপটিক্যাল ফাইবার বলতে কি বুঝেন? অপটিক্যাল ফাইবার হলো একটা সিলিন্ড্রিক্যাল একটা পার্ট। এখানে হ্যাঁ জি, হ্যাঁ বলেন। এখানে এটার ভিতরে মনে করেন একটা ইনপুট থাকবে, ইনপুটটাকে এনকোড করে আউটপুটে পাঠাবে লাইট সোর্সের মাধ্যমে আর কি। আমি কিন্তু প্রথমেই বলছি অপটিক্যাল ফাইবারটা হচ্ছে একটা, মানে প্রথমেই না, আমি তো যখন পড়াচ্ছিলাম তখন বললাম যে অপটিক্যাল ফাইবারটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল ওয়েভ গাইড, রাইট? ওয়েবগাইড, জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মনিরুজ্জামানকে 2018 ব্যাচের, জি ম্যাম, শুনতেছি। আমি ম্যাম ক্রেডিট ট্রান্সফার স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি বুঝতেছেন? জি ম্যাম, বুঝতেছি। ওকে ঠিক আছে, তাহলে আমি কি বললাম মুরাদ, যে অপটিক্যাল ফাইবারটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল ওয়েভ গাইড, ঠিক আছে। এক কথায় এত কথা বলবেন না জি যে ম্যাম, একটা বুঝতে ইনপুট পারছি। থাকে আউটপুট থাকে, এটা বললে তো এটা অ্যান্সার হইলো না, সবকিছুর ইনপুট আউটপুট থাকে, এটা শুধুমাত্র স্পেসিফিক বৈশিষ্ট্য সিলিন্ড্রিক্যাল ওয়েভ গাইড। আচ্ছা ঠিক আছে, তারপরে ইয়ে আসবে মনীষা শুনতে পাচ্ছেন? মনীষা, জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা মনীষা আপনি বলেন তো যে ডিটেক্টর কি করে, লাইট ডিটেক্টরটা কি করে? লাইট, ম্যাম লাইটকে ডিটেক্ট করে, তারপরে ইলেকট্রিক্যাল সিগন্যাল কি ইলেকট্রিক সিগন্যালকে অ্যাম্পলিফাই করে স্যার ম্যাম। ইলেকট্রিক্যাল পালস গুলোকে অ্যাম্পলিফাই করে অ্যাম্পলিফায়ারে পাঠায়। কনভার্ট করে কাকে কাকে? এখান থেকে তো লাইট সিগন্যাল আসছে, কিন্তু অ্যাম্পলিফাই করছে তো ইলেকট্রিক্যাল সিগন্যালে, তাহলে নিশ্চয়ই কনভার্ট করে ডিটেক্টর। জি ম্যাম। আচ্ছা এটা বলতে হবে, ওকে ঠিক আছে। আজকে তাইলে হচ্ছে আমাকে হচ্ছে ইয়ে বলবেন, মনীষা আপনার রোল দিবেন, আর হচ্ছে মুরাদ বললো না, মুরাদের রোল দিয়েন, ঠিক আছে। আচ্ছা এমদাদুল, এমদাদুল, জি ম্যাম। আচ্ছা আপনি বলেন যে এক মিনিট, আপনি বলবেন হচ্ছে ইনকোডার কি করে? ম্যাম আমি তো পরে জয়েন করেছি ম্যাম একটু। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এমদাদুল, আপনাকে কিন্তু আমি এক্সট্রা কোর্স দিচ্ছি, ঠিক ও আছে। ইনকোডার ম্যাম হচ্ছে বলেন। ড্রাইভার, আর ম্যাম ইনকোডার হচ্ছে ড্রাইভার আর ই করে। আচ্ছা ঠিক আছে, আজকে পারতেছেন না সমস্যা নেই, সামনের দিন জি পারবেন, ঠিক আছে। কিন্তু জি আমি যেন দেখি যে আপনি মনোযোগ দিয়ে শুনছেন, আপনাকে কিন্তু এক্সট্রা কোর্স দিচ্ছি আমি, ঠিক আছে। ম্যাম। জি ম্যাম। এটা দেখে রাখতে হবে কিন্তু আপনাকে, ঠিক আছে। জি আচ্ছা জি ম্যাম। এবার শিবলি বলেন, শিবলি শুনতে পাচ্ছেন?
শিবলি? ইয়েস ম্যাম। হ্যাঁ শিবলি বলেন, আপনি বলেন ড্রাইভার কি করে? ম্যাম ম্যাম এই যে আমি যেই সিগন্যালটা ইনকোড করছি ওই সিগন্যালটা আমাকে তো নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে এবং নির্দিষ্ট হ্যাঁ হচ্ছে, বলেন। নির্দিষ্ট ওয়েভলেন্থে পৌঁছে দিতে হবে। আর ড্রাইভের পর আমরা দেখতেছি যে লাইট সোর্স আছে। এখানে ড্রাইভারটা কাজ করে যে ম্যাম, মানে আমি যেই সিগন্যালটা মানে কি করছি, কোড করছি, প্যাকেট আকারে রেডি করছি, ওইটাকে লাইট সোর্সে পাঠানোর জন্য সাহায্য করে। ম্যাম বুঝছি, কিন্তু আপনাকে আমি বুঝাইতে আমি পারতেছি। বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন, ঠিক আছে শিবলি, এটুকু বুঝলেই হবে যে আপনি বুঝতে পারছেন, ঠিক আছে, আমাকে বুঝাইতে হবে না, আমি বুঝতে পারছি আপনি পারবেন। ওকে ঠিক আছে, শিবলি তাইলে আপনার রোল দিবেন, ঠিক আছে, মনীষা, শিবলি আর মুরাদ রোল দিয়ে রাখবেন, কারণ আমি সবগুলো টুকে রাখবো, ঠিক আছে। এই আচ্ছা, আর একটা কথা, আপনারা হচ্ছে কি, আমি কি আপনাদেরকে মানে, যদিও এইটার মানে অপটিক্যাল ফাইবারের ম্যাথ না, ঠিক আছে, আপনাদেরকে কি আমি প্রত্যেকটা ক্লাসের শেষের দিকে কিছু ম্যাথ করাবো, মানে সরকারি জবের জন্য ম্যাথ করাবো, যদিও আপনারা কমিউনিকেশন পড়ে আসেন, এটা কমিউনিকেশন থিওরি থেকে ম্যাথ, বুঝছেন, থিওরি থেকে কিছু ম্যাথ আছে, আর ধরেন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে আসলে এরকম ম্যাথ নাই, কনসেপ্ট আছে, বাট কমিউনিকেশন থিওরিতে ম্যাথ আছে কিছু, বুঝছেন। আমি কি আপনাদেরকে ফ্রি টাইম এটা করাবো, মানে ফ্রি টাইম বলতে যখন পড়া শেষ হয়ে যাবে তখন 10-15 মিনিট থাকলে তখন? জি ম্যাম, ম্যাথ করালে ভালো হয় ম্যাম। জি ম্যাম। আচ্ছা, যদি আপনারা সবাই তাই চান তাহলে হচ্ছে আপনাদেরকে ভালো হয় ম্যাম। আচ্ছা। ক্লাসের লাস্টে 10 মিনিট আগে করলেই হবে ম্যাম, পরে তো আমাদের আরেকটা ক্লাস আছে তো। আচ্ছা, ক্লাস শেষ হওয়ার 10 মিনিট আগে করলে হবে। ক্লাস শেষ হওয়ার 10 মিনিট আগে, মানে ধরেন আপনার 10টা 30 পর্যন্ত ক্লাস, তো আমি 10টা 20-এর মধ্যে আপনাদের পড়ানো শেষ করে তারপর ইয়ে করে দিব, কি বলে, অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ করে দিব, ঠিক আছে, শেষ করে দিয়ে লাস্টে যে 10 মিনিট থাকবে ওই দিনই অল্প কিছু ম্যাথ বললাম, একদিন একটা করলাম, একদিন দুটা করলাম, ম্যাথের লেন্থ অনুযায়ী, ঠিক আছে, একটা দুটা করে প্রতিদিন আপনাদেরকে করায় দিব, বুঝছেন, করাইলে তাহলে আপনাদের সুবিধা হবে, শেখা হবে, ঠিক আছে, আমারও ভালো হবে আর কি এটা করায় দিলে। এই ওকে, আচ্ছা ঠিক আছে, এখন দেখেন হচ্ছে অ্যাডভান্টেজেস অফ অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আপনাদেরকে বলবো আমি যে কেন অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনটা ইউজ করা দরকার। আচ্ছা, এখন তো আপনারা বলতে পারেন ম্যাডাম আমি অপটিক্যাল ফাইবারটা কেন ইউজ করব, আমরা তো মিডিয়াম হিসেবে যে কোনো কিছু ইউজ করতে পারি, ওয়ার্ড, মানে আমরা যখন টেলিফোন দেখি আর কি, টেলিফোন দিয়ে এক্সাম্পল দিচ্ছি, টেলিফোন আগের যুগে যে টেলিফোন আপনারা তো দেখছেন, এখনো আছে আমাদের অনেকের বাসায়, আমাদের বাসায়ও আছে, ওই যে তার লাগানো টেলিফোন দেখছেন না, কি হয় তার লাগানো টেলিফোনের মাধ্যমে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, এক্সচেঞ্জে যাই, এক্সচেঞ্জ থেকে আরেক জায়গায় যাই, তাই তো, এটা হচ্ছে এক ধরনের কমিউনিকেশন, ঠিক আছে। তারপরে ওয়্যারলেস, যেমন আমাদের মোবাইলে কোনো ওয়্যার থাকে না, ঠিক আছে, আমি একটা জায়গা থেকে ফোন দিলে আরেকটা জায়গায় যাই কেমন করে, বেস স্টেশনের মাধ্যমে। এই ফোনের ক্ষেত্রে যেরকম এক্সচেঞ্জ কাজ করতেছে, ফোনের মোবাইলের ক্ষেত্রে আমাদের বেস স্টেশন থাকে, ঠিক আছে, কিন্তু কোনো ওয়্যার থাকে না, সিগন্যাল পাঠানো হয়, ঠিক আছে, এটা হচ্ছে তারবিহীন মানে যোগাযোগের মাধ্যম। আর এই অপটিক্যাল ফাইবারটা হচ্ছে একটা তার, ঠিক আছে, যার মাধ্যমে আমরা ইনফরমেশন ট্রান্সফার করতে পারি খুবই ফাস্ট, বুঝতেই তো পারতেছেন, লাইট যেহেতু বলছি, লাইটের গতিতে আমাদের ইনফরমেশনটা ট্রান্সফার করতে পারি অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে, এই জন্য অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনটা সবচাইতে কি বলবো অ্যাডভান্টেজিয়াস, ঠিক আছে। তাছাড়াও আরো কিছু আছে, মানে এটাতে হচ্ছে অনেক বেশি ইফিশিয়েন্ট বা বলা যেতে পারে সিকিউরিটি অনেক ভালো, ঠিক আছে, মানে ক্রসটক নামটা শুনছেন, ক্রসটক, আমি বলি একটা আপনাদেরকে, হ্যান্ড অফ শুনছেন, হ্যান্ড অফ, এগুলো তো সব মানে এগুলো তো সব ইয়ে টার্ম, মানে কমিউনিকেশনের টার্ম, ঠিক আছে, আমি আপনাকে হ্যান্ড অফটা আমি বানানটা লিখে আগে তারপর আমি বলছি হ্যান্ড অফটা কি, ঠিক আছে। হ্যান্ড অফটা অনেকেই ফেস করছেন কিন্তু জানেন না এটাই হ্যান্ড অফ, কেন, কারণ ধরেন অপু কথা বলতে বলতে আমাদের ধরেন অনেকগুলো রিজন থাকে, ঠিক আছে, রিজন মানে কারণ বলতেছি না, রেজিয়ন, ঠিক আছে, মানে এলাকা বা ধরেন এরিয়া যাকে বলে। তো আমাদের অপু যে গ্রামে থাকে ধরেন, সেই গ্রামে ধরলাম আমি অনেকগুলো এলাকায় ভাগ করা আছে, ধরলাম 10টা এলাকা, ঠিক আছে, প্রত্যেকটা এলাকার জন্য বেস স্টেশন থাকে, ঠিক আছে। তো যখন অপু একটা এলাকা থেকে আরেকটা এলাকা, ধরলাম অপুর যে এলাকা, এলাকা নাম্বার 1, ওই এলাকা থেকে এলাকা 2 তে যাচ্ছে, তো যাওয়ার ফলে কি হয়, ওর যে বেস স্টেশন আছে যেটা দিয়ে ও সিগন্যালটা ক্যাচ করতে পারছিল সেটা কিন্তু চেঞ্জ করতে হয়, তাই না, একটা বেস স্টেশন থেকে যে এলাকায় পাচ্ছে আরেকটা বেস স্টেশনে গেলে গা
আরেকটা এলাকার জন্য পাবে। তো এলাকা 2 এর জন্য বেস স্টেশনটা আলাদা। তো অপু যখন বেস স্টেশন 2 এ মানে এলাকা 2 এ যাচ্ছে, তখন কি হচ্ছে মাঝখানে একটা ট্রানজিশন পিরিয়ড চলতেছে, যে অপুর কি হতে হবে এই বেস স্টেশনের সাথে ওর কানেকশনটা কাটে দিয়ে নতুন বেস স্টেশন বা বেস স্টেশন 2 এর সাথে কানেকশনটা লাগাইতে হবে। তো এর মাঝখানে যে সময়টুকু সেটুকু যেন কল ড্রপ হয়, ঠিক আছে? তো আমাদের যে একটা বেস স্টেশন থেকে আরেকটা বেস স্টেশনে কানেক্ট হচ্ছে এটাকেই বলা হচ্ছে হ্যান্ড অফ। এই হ্যান্ড অফের সময় কল ড্রপ হয়, ঠিক আছে? কিন্তু কোন ক্ষেত্রে কল ড্রপ হয়? এই হ্যান্ড অফ আবার দুই রকমের, হার্ড হ্যান্ড অফ এর জন্য কল ড্রপ হয়, কিন্তু সফট হ্যান্ড অফ এর ক্ষেত্রে কল ড্রপ হয় না। সফট হ্যান্ড অফটা কি? তার মানে অপু কথা বলতেছে একটা বেস স্টেশনের সাথে কানেক্ট হয়ে, ওই বেস স্টেশনের সাথে কানেকশন লস্ট না করেই ও আরেকটা বেস স্টেশন পরের বেস স্টেশনের সাথে কানেক্ট হয়ে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে একটা সম্পর্ক থাকতেই ও আরেকটা সম্পর্ক ধরছে। আর হার্ড হ্যান্ড অফ এর ক্ষেত্রে কি হয়েছে? ও একটা সম্পর্ক ভাঙে আরেকটা সম্পর্ক ধরছে, ঠিক আছে? ব্যাপারটা এরকম, কানেকশন ধরছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? বুঝতে পারছেন? ম্যাম আবার একটু বলেন, বুঝলি নাই ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলতেছি। ধরেন কিভাবে বুঝাবো, একটা বেস স্টেশন 1 এটার সাথে রিজন 1 বা এলাকা 1, আর আরেকটা হচ্ছে বেস স্টেশন 2 এলাকা 2, ঠিক আছে? তো যখন অপু একটা এলাকা থেকে আরেকটা এলাকায় যাচ্ছে, ঠিক আছে, যদি প্রথম এলাকার সাথে ওর কানেকশনটা মানে ভাঙ্গে দেওয়ার পরে ও সেকেন্ড এলাকায় গিয়ে সেকেন্ড এলাকার বেস স্টেশনের সাথে কানেক্ট হয়, তাহলে সেটাকে বলা হবে হার্ড হ্যান্ড অফ। এক্ষেত্রে কল ড্রপ হবে মাঝখানে। কিন্তু অপু যদি কি করে, এলাকা নম্বর 1 এ থাকার সময় যে বেস স্টেশনের সাথে কানেকশন ছিল ওটা থাকা সত্ত্বেও ওটা নিয়েই ও বেস স্টেশন 2 এ মানে এলাকা 2 এ যায় ওটা ভাঙে দিয়ে ওটার সাথে কানেকশন হয়েছে, ঠিক আছে? মানে একটাকে আমি ভাঙলামই না, আরেকটার সাথে কানেক্ট হয়ে গেলাম। এটা হচ্ছে সফট হ্যান্ড অফ। ম্যাম হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। আমাদের এই যে কমিউনিকেশন থিওরিতে আমরা মনে হয় একটা পড়ছিলাম যে এরকম ব্রেক বিফোর সুইচিং, রাইট, হ্যাঁ রাইট, ব্রেক হওয়ার আগে আরেকটা কানেক্টেড করে আগেরটা ব্রেক পরেরটা রাইট, আগেরটা ব্রেক করবে। হ্যাঁ একটা প্রথমে ব্রেক করবে, ঠিক আছে? ব্রেক করে তারপরে কানেক্ট হবে, সেটা হচ্ছে হার্ড হ্যান্ড অফ। আর এটা হচ্ছে যেটা ব্রেক না করে আরেকটার সাথে কানেক্ট হবে সেটা হচ্ছে সফট হ্যান্ড অফ, ঠিক আছে? কিন্তু হার্ড হ্যান্ড অফ এর জন্য শুধুমাত্র কল ড্রপ হয়। হ্যাঁ বলেন, আকিদা বলেন। হার্ড হ্যান্ড ড্রপে কল ড্রপ হবে আর সফট হ্যান্ড অফে কি হবে ম্যাম? সফট হ্যান্ড অফে কল ড্রপ হবে না, কারণ আমার তো কানেকশন যাচ্ছে না। একটা থাকাকালীনই আমি আরেকটা ধরে নিচ্ছি, ফলে আমি পরের এলাকাতে গেলেও আমার কোনো কল ড্রপ হচ্ছে না। তো আমি কোনো কানেকশন ব্রেকই করছি না, কানেকশন কোনো ব্রেক না করে নতুন কানেকশন তৈরি করতেছি, তাইলে কি হবে? আমার কোনো কল ড্রপ হবে না। বুঝতে জি পারছেন? ম্যাম, বুঝতে পারছি। জি ওকে, ম্যাম। ঠিক আছে। তাইলে হচ্ছে আমি এটা বললাম আর কি। তো আমাদের অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে মেইন অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের লাইটের গতিতে ইনফরমেশন যায়, ঠিক আছে? এখন দেখেন আমি প্রথম কয়েকটা পয়েন্ট দিছি, কয়েকটা পয়েন্ট গুলো আমি একটু ব্যাখ্যা করছি। সরি, আমি এটা বলতেছিলাম না, ক্রসটক বলতেছিলাম। ক্রসটক বলতে যে হ্যান্ড অফ বলে ফেলছি। তো ক্রসটক কি? যদি পাশাপাশি ধরেন দুইটা প্যারালাল লাইন থাকে, ঠিক আছে, যদি পাশাপাশি দুইটা অপটিক্যাল ফাইবারের লাইন থাকে, তাহলে কি হবে? আমাদের হচ্ছে যদি অপটিক্যাল ফাইবার বাদে অন্য কোনো লাইন থাকে, ধরলাম ওয়্যার্ড বা অন্য যে কোনো, ঠিক আছে, তাহলে কি হতে পারে? আমাদের ক্রস টক মানে একটা লাইনের কথা আরেকটা জন শুনতে পারে। মানে আকিদা আর অপু যদি কথা বলে আর মাসুদ আর আব্দুর রহিম যদি কথা বলে, তাহলে আব্দুর রহিমের কথা মাঝে মাঝে কে শুনতে পারে? অপু শুনতে পারে। আবার আকিদার কথা মাঝে মাঝে কে শুনতে পারে? কার কথা যেন বললাম, যে আব্দুর রহিমের সাথে কথা বলতেছিল সে শুনতে পারে, ঠিক আছে? মানে দুইটা কানেকশন একে অন্যের সাথে ওভারল্যাপ করে যাবে, ফলে নিজেদের কথাও শুনতে পাবে, পাশের জনের কথাও মাঝে মাঝে শুনতে পাবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কি ক্রসটক। এটাকে বলা হয় সিগন্যাল লিকেজ আর কি। আচ্ছা, এটা পরে বলতেছি, আগে আমি প্রথমটা বলে দিই। একটা হচ্ছে এক্সট্রিমলি ওয়াইড ব্যান্ডউইথ। আচ্ছা, ব্যান্ডউইথটা কি? এটা হচ্ছে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, তাই না? জি ম্যাম, লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সির ভিতরে ডিফারেন্স ওইটা হচ্ছে ব্যান্ড ওয়াইড। রাইট, ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ হচ্ছে আমাদের যদি ওয়াইড হয় তাহলে ভালো নাকি কম হইলে ভালো? ব্যান্ডউইথ কম হলে ভালো ম্যাম। কম হলে ভালো? ব্যান্ডউইথ বেশি হলে ভালো। ও ম্যাম, ব্যান্ডউইথ বেশি হলে ভালো, সরি। রাইট, কেন বেশি হলে ভালো? ভালো। কি শুনতে পাইনি কি? হ্যালো? ব্যান্ডউইথ বেশি হলে ভালো ম্যাম। আচ্ছা, আমি বললাম কেন বেশি হওয়া ভালো? নয়েজটা কম হবে। ম্যাম ব্যান্ডউইথ বেশি হলে পারে তার মধ্যে চ্যানেল ক্যাপাসিটি বেশি হবে, অনেক পরিমাণ সিগন্যাল আমরা রাইট, ফ্রিকোয়েন্সি বেশি হবে না, চ্যানেল ক্যাপাসিটি বেশি হবে। ফ্রিকোয়েন্সি বেশি কেমনে হয়? এটা তো পার্থক্য, লো আর হাই এর পার্থক্য।
এটা যদি পার্থক্য বেশি হয় তাহলে কি হবে, তার মানে ব্যান্ডউইথ বেশি বলতে অনেকগুলো ফ্রিকোয়েন্সি এর মধ্যে আছে, নট হাই ফ্রিকোয়েন্সি, লো আছে হাইও আছে, ঠিক আছে, কিন্তু আমরা এটাকে কাজে লাগায়ে অনেকগুলো চ্যানেল ইউজ করতে পারবো, তাই না? আমাদের যেরকম বাংলাদেশে, ঠিক আছে, আমাদের যেরকম ওই যে অনেকগুলো চ্যানেল ইউজ হয় না, ওই যে রেডিও ফুর্তি, ভূত ফুর্তি, কি কি সব যেন আরো আছে না, তো এগুলোর ক্ষেত্রে কি করা হয়, প্রত্যেকটার জন্য কিন্তু একটা স্পেসিফিক ব্যান্ডউইথ ইউজ হয়, তাই না? এটা তো জানেন যে প্রত্যেকটার জন্য একটা স্পেসিফিক ব্যান্ডউইথ ইউজ হয়। আচ্ছা, তো জি। যে কোনো একটার জন্য দুইটা কেন ব্যান্ডউইথ, মানে একই ব্যান্ডউইথ দুই জায়গায় কেন ইউজ হয় না? তাহলে ইন্টারফারেন্স হবে এই জন্য। রাইট, ইন্টারফারেন্স হবে। আর কি হতে পারে? হয়তো নয়েজ সৃষ্টি হবে, তো এটার কারণে মানে একটা সিগন্যাল আরেকটা শুনতে পাবে, এই জন্য সৃষ্টি হবে ম্যাম। আলাদা করে রাখা হয় যাতে ম্যাম একজনের সিগন্যালটা ফ্রিকোয়েন্সি আরেকজন যেন শুনতে না পায়, এই জন্য ফিক্স করে দেওয়া হয় রেঞ্জটা। আচ্ছা, গুড, এটা ঠিকই বলছেন, ঠিক আছে। একটা হচ্ছে কারণ আসলে নয়েজ না, এটা হচ্ছে ইন্টারফারেন্স মেইনলি, ঠিক আছে, মানে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স যদি আরো স্পেসিফিক্যালি বলি, মানে ব্যাপারটা হচ্ছে, অথবা আরেকটা ইন্টারফারেন্স হয় অ্যাডজেসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স, অ্যাডজেসেন্ট চ্যানেল অথবা ইন্টার সিম্বল ইন্টারফারেন্স, দুইটাও হতে পারে। তো এক্ষেত্রে তখন কি হবে, একটা ইনফরমেশন আরেকটাতে যায় ওভারল্যাপ করবে, ঠিক আছে, জি ম্যাম, এটার তখন জন্য বোঝা যাবে না। বোঝা যাবে না, রাইট। তো ঠিক আছে, এখন দেখেন ভেরি কি বলে এক্সট্রিমলি ওয়াইড ব্যান্ডউইথ, মানে অপটিক্যাল ফাইবারের মেইন অ্যাডভান্টেজ হচ্ছে এখানে অনেক ওয়াইড ব্যান্ডউইথ থাকে, যেহেতু লাইট ইউজ করি আমরা। তো এটার ব্যান্ডউইথটা কত দেখেন, অপটিক্যাল ফ্রিকোয়েন্সিস বলতে বোঝাচ্ছে লাইট ফ্রিকোয়েন্সিস, লাইট ওয়েভ ফ্রিকোয়েন্সিস আর ভেরি লার্জ, 1015 হার্জ অ্যাজ কম্পেয়ার টু রেডিও ফ্রিকোয়েন্সিস এন্ড মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিস, মানে রেডিও এবং মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সির চাইতে অপটিক্যাল ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হাই। এই জন্য আমাদের অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন যদি ইউজ করি, আমাদের ব্যান্ডউইথটা অনেক বেশি হাই হবে, ফলে আমরা চ্যানেল ক্যাপাসিটিটা অনেক বেশি হবে, ঠিক আছে। এখন দেখেন এখানে বলছে যে এক মিনিট, কার যেন ইয়ে আসছে, নয়েজ আসছে, একটু মিউট করে দেন। আচ্ছা, মিউট হয়ে গেছে, ওকে। তাহলে এখন দেখেন, দ্য রেট অ্যাট হুইচ ইনফরমেশন ক্যান বি ট্রান্সমিটেড ইজ ডিরেক্টলি রিলেটেড টু সিগন্যাল ফ্রিকোয়েন্সি, মানে আমরা একটা ইনফরমেশন কেমন করে ট্রান্সমিট হবে সেটা কার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, ফ্রিকোয়েন্সির সাথে। Therefore, a transmission system that operates at the frequency of light can theoretically transmit information at a higher rate than systems that operate at radio frequencies or microwave frequencies. মানে আমাদের যেহেতু অপটিক্যাল ফাইবারটা লাইটের গতিতে যাচ্ছে, আমি আরেকবার বলতেছি, বা লাইটের ফ্রিকোয়েন্সিটা ইউজ করতেছে, সুতরাং এটা অবশ্যই অনেক বেশি কি করবে, হায়ার রেট মানে পার সেকেন্ডে কতটুকু ইনফরমেশন পাস করতেছে, নিশ্চয়ই পার সেকেন্ডে যে ইনফরমেশন পাস করতে পারবে সেটা অবশ্যই রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সি তো মাইক্রোওয়েভের চাইতে অনেক বেশি হায়ার হবে, যেটা আমি বললাম, ঠিক আছে। মেন অ্যাডভান্টেজটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যান্ডউইথটা অনেক বেশি হাই, লাইট ফ্রিকোয়েন্সি, লাইটের যেহেতু আমরা ইউজ করি সেজন্য। আর একটা কারণ হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এই হাই ফ্রিকোয়েন্সির জন্য আমাদের যে রেটটা বা ইনফরমেশন ক্যারিং ক্যাপাসিটি সেটা হচ্ছে অনেক বেশি হাই, ঠিক আছে। মানে আরেকবার যদি আমি বলি, রেট বলতে বোঝাচ্ছে যে পার সেকেন্ডে কত বিটের ইনফরমেশন পাস করতেছি। আমরা যদি 8 বিটের ইনফরমেশন হয়, তাহলে আমরা যেটা লাগবে আমাদের অপটিক্যাল ফাইবারে, সেটা চাইতে অনেক বেশি লাগবে রেডিওর ক্ষেত্রে বা মাইক্রোওয়েভের ক্ষেত্রে, কারণ এটা পার সেকেন্ডে অনেক বেশি ইনফরমেশন পাস করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন বলছে যে ল্যাক অফ ক্রসটক বিটুইন প্যারালাল ফাইবারস। আচ্ছা, দেয়ার ইজ ভার্চুয়ালি নো সিগন্যাল লিকেজ ফর ফাইবারস, মানে কোনো লিকেজ হয় না। আমরা তো জানি যে ধরেন কোন একটা বেলুন, ঠিক আছে, বেলুন লিক হয়ে গেলে কি হয়, আস্তে আস্তে ওর ভেতরকার গ্যাসটা বের হয়ে যায়, তাই না? সেরকম যদি আমাদের এখানে এরকম ধরেন যে এই ফাইবার গুলো, অপটিক্যাল ফাইবার গুলোর কোনো লিকেজ নাই, এটার মিনিং হচ্ছে এখান থেকে কোনো ইনফরমেশন লিক হয়ে যায় না ভেতর থেকে, ঠিক আছে, এর ভেতরেই থাকে, কখনো একটা ইনফরমেশন আরেকটা যে ওভারল্যাপ করে না বা কোনো লিকেজ হয় না, এই জন্য কোনো ক্রসটক নাই, ফলে এটা খুবই সিকিউরড। হেন্স ক্রসটকস বিটুইন নেবারিং ফাইবারস আর অলমোস্ট অ্যাবসেন্ট, মানে ক্রসটক গুলো থাকেই না প্রায়, যেগুলো পাশাপাশি ফাইবার গুলো থাকে। হ্যালো হ্যালো ম্যাম, হ্যাঁ বলেন মুরাদ। বলতেছি এখানে ক্রসটকটা কি এটা? আমি তো বললাম, আরেকবার বলতেছি, ক্রসটক বলতে বুঝাইলাম যে যদি পাশাপাশি দুইটা ফাইবার থাকে, বা ধরলাম ফাইবার বাদই দিলাম, আপনি আর আরেকজন কথা বলতেছেন, ঠিক আছে, ধরলাম আপনি আর আকিদা কথা বলতেছেন, আর হচ্ছে ধরলাম আব্দুর রহিম আর অপু কথা বলতেছে, যদি আব্দুর রহিম আর অপুর কথা লিক হয়ে, ঠিক আছে, আপনাদের কাছে আসে, লিক হয়ে বলতে আপনারা শুনতে পান হালকা হালকা ওরা কি বলতেছে, মাঝে মাঝে তো এরকম হয়, আবার আপনারা যেটা কথা বলতেছেন ওরা যদি শুনতে পায়, এটা হচ্ছে একের কথা অন্য শোনা, মানে ক্রস হয়ে যাওয়া।
আমরা যদি ক্রস মানে চিহ্ন দেখাই যে একটার সাথে কি হয় ক্রসে, আমি ছবিটা আগে বলতেছি, ক্রসে হয় এইরকম, তাই না? মানে আপনাদের অলরেডি এই জনের সাথে এজনের কানেকশন চলতেছে, এই জনের সাথে এজনের কানেকশন চলতেছে, ঠিক আছে? এটা ধরলাম মুরাদ আর আকিদা, এটা ধরলাম হচ্ছে অপু আর আব্দুর রহিম, ঠিক আছে? তো অপু আর আব্দুর রহিমের মধ্যে কথা চলতেছে অলরেডি। তারপরেও কি হলো, এই অপুর কথা আবার আকিদা শুনতে পাচ্ছে, আবার এর কথা আবার মুরাদ শুনতে পাচ্ছে, ঠিক আছে? মানে নিজেদের কথাও শুনতে পাচ্ছে আর এগুলোও শুনতে পাচ্ছে। এগুলো হচ্ছে ক্রস টক। পার্শ্ববর্তী যে কমিউনিকেশন হচ্ছে সেই কমিউনিকেশন থেকে যদি পাস মানে লিকেজ হয়ে কোনো ইনফরমেশন আপনার কাছে আসে তাহলে সেটা হচ্ছে ক্রস টক বলে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, তাহলে বলছে যে ক্রস টক বিটুইন নেবারিং ফাইবারস মানে পাশাপাশি যে ফাইবার গুলো আছে সেগুলোর মধ্যে প্রায় অ্যাবসেন্ট। ওকে, বলছে দিস ইজ কোয়াইট ফ্রিকোয়েন্ট ইন কনভেনশনাল মেটালিক সিস্টেম, মানে এটা অনেক ফ্রিকোয়েন্ট কোথায়, মানে আগের যে সিস্টেম গুলো আমরা ইউজ করতাম মেটালিক, মানে মেটালিক সিস্টেমের ক্ষেত্রে এটা বেশি ইউজ হয়, মানে সরি বেশি ক্রস টক হয়। বাট এইটার ক্ষেত্রে কেন হয় না, কারণ এখানে লিকেজ হয় না। বাট যেগুলোর ক্ষেত্রে কনভেনশনাল আগে যেগুলো ইউজ করতাম, অপটিক্যাল ফাইবারটা তো অনেক পরে আসছে, এগুলো সমস্যা দূর করার জন্যই, সেজন্য এখানে এই সমস্যাটা নাই। ওকে, তারপরে বলছে ইমিউনিটি টু ইন্ডাকটিভ ইন্টারফারেন্স। আচ্ছা এখন দেখেন ইন্টারফারেন্স আপনারা জানেন, আমি বলছি যে একটা সিম্বল যদি আমি আরো স্পেসিফিক্যালি বুঝাই, একটা ছবি আঁকে দেখাচ্ছি। এটাকে কি বলে, এটাকে কি বলে, ছবিটা আঁকতেছি বলেন তো এই অংশটুকুকে? ম্যাম ইন্টারফারেন্স। ইন্টার সিম্বল ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স তো অনেক রকমের হয়। ওকে, ম্যাম ওটা অ্যালাইজিং বলে ম্যাম। কি বলে? অ্যালাইজিং এফেক্ট। রাইট, অ্যালাইজিং। অ্যালাইনিং এফেক্ট, রাইট। অ্যালাইজিং কিন্তু অ্যালাইনিং না, ঠিক আছে? জি ম্যাম, অ্যালাইজিং। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন যে ব্যাপারটা হচ্ছে যে ইন্টারফারেন্স হইলে আমাদের কি কি সমস্যা হয় অপু বলেন তো, অপু আর মাসুদ বলেন তো কি কি সমস্যা হয় ইন্টারফারেন্সের জন্য? ম্যাম আমাদের হচ্ছে সিগন্যালটা ম্যাম, ওই সিগন্যালটা ম্যাম হচ্ছে কিছুটা অংশ হারায় যায় ম্যাম অ্যালাইজিং হইলে পারে, যেহেতু হচ্ছে দুইটা একটার উপর একটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে, এর ফলে ম্যাম আমরা যে মানে যে মেসেজ সিগন্যালটা ওটা ডিস্ট্রয় হয়, কি একটা পার্টটা ডিস্ট্রয় হয়ে যায়, এই জন্য আমরা যেটা দিই সেটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে পাই না। রাইট, ব্যাপারটা হচ্ছে যদি ধরা গেল এখানে একটা ইনফরমেশন আছে এখানে একটা ইনফরমেশন আছে, তাই না? এটাতে একটা ইনফরমেশন আছে এটাতে একটা ইনফরমেশন আছে, তাই তো? দুইটা সিগন্যাল, সিগন্যাল মানে ইনফরমেশন থাকবে। তো যদি আমি এটা এই রকম ভাবে একটার উপর একটা ওভারল্যাপ করে তাহলে কি হবে, এটার কিছু ইনফরমেশন লস হবে এটার কিছু ইনফরমেশন লস হবে, তাই তো? তাহলে ইনফরমেশন লস হলে আমরা তো পুরাটা পাচ্ছি না, তাহলে একটা ক্ষতি হচ্ছে নিশ্চয়ই আমাদের। তো এখন দেখেন ইন্ডাকটিভ মানে কি, ইন্ডাকটিভের বাংলা কি? ইন্ডাকশন, ইন্ডাকটিভ মানে কি? আবেশ ম্যাম। রাইট, আবেশ। রাইট। তো এখন দেখেন এটার ফলে মানে ইন্ডাকটিভ মানে ইন্ডাকশনের জন্য যে ইন্টারফারেন্সটা হচ্ছে সেটা থেকেও ইমিউন হচ্ছে অপটিক্যাল ফাইবার, ঠিক আছে? এটা কেমন করে একটু পড়ে বলাই বুঝাই দিই আর কি। Since optical fibers are not metallic, they do not pick up electromagnetic waves, right? The result is noise-free transmission, that is, fiber optical cables are immune to interference caused by lightning or other electromagnetic equipment. মানে আমাদের যে অপটিক্যাল ফাইবারটা আছে এটা ইমিউন বলতে বোঝাচ্ছে এটাতে কোনো ক্ষতি হয় না, বা ইমিউনিটি বলে না, মানে কিভাবে বুঝাবো, ইমিউন টু সামথিং আর কি, মানে আম, কিভাবে বুঝাবো, মানে ওটা থেকে বাঁচে থাকে, ঠিক আছে? ওটা মানে কোন একটা কাহিনী মানে সমস্যার জন্য সমস্যা হয় না। যদি আমি বলি যে অপু হচ্ছে ইমিউন টু মানে কি বলে করোনা, ঠিক আছে? তার মানে বুঝাবে যে অপুর করোনা থেকে বাঁচে আসছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো আমি যে এখানে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ইমিউন কে, ইমিউন হচ্ছে অপটিক্যাল ফাইবার, কার থেকে? ইন্ডাকটিভ ইন্টারফারেন্স থেকে। কেন ইন্ডাকটিভ ইন্টারফারেন্স হয়? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য কেন হয়? আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে আমরা পড়ে আসছি যে যেখানেই একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে সেখানেই একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, তাই না? আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড একে অন্যের সাথে কানেক্ট হয়, মানে যেটা যেখানে একটা থাকবে সেটার জন্য আরেকটা ক্রিয়েট হবে। যদি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় আগে তাহলে ইলেকট্রিক ফিল্ড অবশ্যই থাকবে। আর এই দুটো আবার ক্রিয়েট হয় কেমন করে? ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয় আমাদের হচ্ছে ইলেকট্রিক চার্জের মাধ্যমে, আর ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় কার মাধ্যমে? আমরা যদি একটা স্ট্রেট ফ্লাক্সের মাধ্যমে। বাট আমি ওটা কেমন করে তৈরি করব, যদি একটা স্ট্রেট কন্ডাক্টরের মধ্যে দিয়ে আমি হচ্ছে কি করি, কারেন্ট চালাই, তাহলে হচ্ছে ওর মধ্যে একটা ফ্লাক্স কাট হবে, এর ফলে আমাদের ওর মধ্যে একটা কি হবে, চারপাশ দিয়ে একটা ফ্লাক্স তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, ঠিক আছে? ফ্লাক্স লাইন বলতেই ম্যাগনেটিক ফিল্ড আর কি,
ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন বলতেই ফিল্ড। তো ওইটা যে কোনো একটা ক্রিয়েট হলেই আর একটা অপোজিটলি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা থেকেও এই কি বলে অপটিক্যাল ফাইবারটা ইমিউন। কেন? কারণ এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের জন্য আমাদের কি লাগবে, যে এটা মেটালিক কিনা। যেহেতু আমাদের এটা মেটালিক না, ঠিক আছে, এটা আমাদের কোনোভাবে মেটালিক না, সো ইন্ডাকশন হবে না। আর ইন্ডাকশন না হলে আমাদের কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের জন্য ইন্টারফারেন্সও হবে না, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট একটা নয়েজ ফ্রি ট্রান্সমিশন, মানে এটাতে কোনো নয়েজও হবে না, কোনো ইন্টারফারেন্সও হবে না, আবার কোনো ক্রস টকও হবে না, আবার ওয়াইড ব্যান্ডউইথ। বুঝছেন কতগুলো সুবিধা, কেন এটা ইউজ করতেছি। তারপরে এখানে 4 নম্বরটা বলছে যে স্মলার ডায়ামিটার। ডায়ামিটার বলতে বলছে ব্যাস, ঠিক আছে, এবং লাইট ওয়েট কেবল। এটা তো আর বোঝানোর কিছু নাই যে এটার অনেক কম হচ্ছে যে ব্যাস থাকে এবং হচ্ছে এদের অনেক মানে ওজনটা কম হয়, ঠিক আছে। বুঝছেন না একদম, আমি বলতেছি আমার চুল বা আপনাদের চুল যেরকম হয় পাতলা একদম, ঠিক আছে, চুলের চাইতেও সূক্ষ্ম হয়, ঠিক আছে, অনেক সূক্ষ্ম একটা জিনিস। ম্যাম এমনিতে সংজ্ঞাতে বইতে পড়েছিলাম সরু কাঁচতন্তু, এরকম সরু সরু কাঁচতন্তু। আপনাদেরকে ছবি দেখাবো নি, ছবি দেখালে বুঝতে পারবেন। আপনাদের যদি অবশ্য অপটিক্যাল ফাইবারের তো আপনাদের কোনো এটার কোনো ইয়ে নাই, ল্যাব নাই, বুঝছেন। আমরা ল্যাবে দেখছি কেমন হয় ভিতরে, আমরা তো পাস করছি, ঠিক আছে। অপটিক্যাল ফাইবার খুবই সূক্ষ্ম হয়, একদম সূক্ষ্ম, মানে খুবই বেশি সূক্ষ্ম। অনেকগুলো একসাথে গোছ করে রাখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে, এর মধ্যে এগুলো এগুলো আছে। দেখাবো নি আমি, ঠিক আছে, যদি কোনো ছবি পাই আর কি, মানে ভালো ছবি, তখন দেখাবো নি। আর আপনারা একটা বই পড়তে পারেন, আপনাদেরকে হচ্ছে আমি ইয়ে দিয়ে দিব, কি বলে নাম, কোর্স প্রোফাইল দিয়ে দিব। সিনিয়রের একটা বই আছে, বুঝছেন, সিনিয়রের বইটা খুব ভালো এই অপটিক্যাল ফাইবারের জন্য। যাদের হচ্ছে পড়ার ইচ্ছা আছে অপটিক্যাল ফাইবারে আরো বেশি, তারা একটু সিনিয়রের বই থেকে পড়তে পারেন। বইটা পিডিএফ নাই আপনার কাছে ম্যাম? পিডিএফ ছিল, বুঝছেন, আমি না খুঁজে পাচ্ছি না, আমার ল্যাপটপে একটু সমস্যা হয়েছিল মাঝখানে, তারপর ঠিক করতে হয়েছে, উইন্ডোজ দিতে হয়েছে, তারপরে না আমি ভুলে গেছি কই রাখছি, অনেক খুঁজতে হয়েছে, বাট আমি পাই নাই। আমি যদি পাই দিবনি, ঠিক আছে, পাইলে দিবনি। আমার কাছে বইটাই আছে, হ্যাঁ, মানে হার্ড কপি, যদি আপনাদের মানে ভার্সিটি খুলে যাওয়ার পরে লাগে তখন নিয়েন, যদি না পাই আমি হার্ড কপি আর কি, সফট কপি আর কি, ঠিক আছে। এই আচ্ছা, তারপর হচ্ছে সিগন্যাল সিকিউরিটি। দ্য ট্রান্সমিটেড সিগন্যাল থ্রু দ্য ফাইবারস ডাজ নট রেডিয়েট। মানে এর মধ্যে যে মানে আমাদের অপটিক্যাল ফাইবারের মধ্যে যে সিগন্যালটা ট্রান্সমিট করবে সেটা কোনো রেডিয়েট করবে না, রেডিয়েশন হবে না। মানে আমাদের যে রেডিয়েশনের জন্য, বিকিরণের জন্য যে লসটা হয় সেই লসটাও হবে না, ঠিক আছে। Further, the signal cannot be tapped from a fiber in an easy manner. Therefore, optical fiber communication provides a 100% signal security. Hence, this system is securely highly suited to secure communication in defense communication networks. মানে সিগন্যাল সিকিউরিটি কেমন করে হয়, মানে আমাদের যেটা আমি বললাম ক্রসটক নাই, ক্রসটকটা কেমন হবে, লিকেজের মাধ্যমে হবে অথবা রেডিয়েশনের মাধ্যমে হবে। রেডিয়েশনটা কেমন করে হবে, যদি আমার যে সিগন্যালটা যাচ্ছে, ঠিক আছে, লাইটের মানে লাইটের মাধ্যমে যে সিগন্যালটা যাচ্ছে আমার ইনফরমেশনটা, সেটা যদি আমাদের কি হয়, রেডিয়েট করে, রেডিয়েশনের জন্য একটা লস থাকে, সেই লসের জন্য আমাদের কিছু ইনফরমেশনও লস হয়, ঠিক আছে, বাট এটা হচ্ছে না। তার মানে সব দিক দিয়ে এই সিস্টেমটা অনেক বেশি সিকিউর। এজন্য এটাকে কিসে ইউজ হয়, কিসে কাকে কোথায় ইউজ করা হয়, এই কি বলে অপটিক্যাল ফাইবারটাকে ডিফেন্স ইউজ করা হয়, ঠিক আছে। আর একটা কি, এটা হচ্ছে ইকোনমিক্যাল এবং হচ্ছে লো লস পার ইউনিট লেন্থ। ইকোনমিক্যাল মানে কি, এটা বাংলা কি? সাশ্রয়ী। সাশ্রয়ী, রাইট, মানে লো কস্ট, তাই তো। যদি কেউ ইকোনমিক্যাল না লিখতে পারেন, লো কস্ট লিখবেন। এবং হচ্ছে এটার কি, এটার হচ্ছে লস পার ইউনিট লেন্থে খুবই বেশি কম। বললাম না, রেডিয়েশন লস নাই, কোনো লসই নাই, এটার খুবই অল্প সীমিত কিছু লস আছে, ঠিক আছে। ওকে, এটার মেন লস হচ্ছে বেন্ডিং লস, মানে একটা অপটিক্যাল ফাইবারকে যদি বেন্ড করা হয় তাইলে কিছু লস হয় ওর, ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল। আজকে আর পড়াবো না, আজকে আর এটুকুই শেষ করবো। ম্যাম আজকে থাক ম্যাম। ওকে, সবাই কি বুঝছেন? ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম হ্যান্ড অফটা যদি আবার একটু বলতেন। হ্যান্ড অফ, জি ম্যাম। আচ্ছা, মানে হ্যান্ড অফ হচ্ছে দুই রকমের, ঠিক আছে, একটা হচ্ছে হার্ড হ্যান্ড অফ, একটা হচ্ছে সফট হ্যান্ড অফ। হার্ড হ্যান্ড অফে কি হয়, আপনার একটা কানেকশন ব্রেক হওয়ার পরে আরেকটা কানেকশন মানে হয়, ঠিক আছে, আরেকজনের মানে ধরেন একটা বেস স্টেশনের সাথে কানেকশন লস্ট হওয়ার পরে আরেকটা বেস স্টেশনের সাথে কানেকশন হয়। আর সফট হ্যান্ড অফে কানেকশনটা আগে ব্রেকই করে না, একটা বেস স্টেশনের সাথে ব্রেক না করেই পরের বেস স্টেশনের সাথে কানেক্ট হয়, ঠিক আছে, বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, আর কি আরো কোনো কোশ্চেন আছে, নাহলে আমি আরো দুই একটা কোশ্চেন করে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে ছেড়ে দেব। অপু কোনো কোশ্চেন আছে? অপু বলেন।
অপু তারপর ম্যাম আমি মাঝখানে 10 মিনিট ছিলাম না ম্যাম, আচ্ছা ঠিক আছে রেকর্ডিং আমি দিয়ে পরে দিব। রেকর্ড শুনে নিব না ম্যাম। আচ্ছা রেকর্ড দিয়ে দিব, ঠিক আছে শুনে নিয়েন। আচ্ছা তারপর রনি কোনো সমস্যা? জি না ম্যাম। বলেন রনি বলেন। আচ্ছা ওর কথা শুনতে পাচ্ছি না। তারপরে মিশুর কোনো সমস্যা? ম্যাম সমস্যা নেই। আচ্ছা ম্যাম মিশু কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা ঠিক আছে। আজকে কি তাহলে আর ধরবো, আজকে আর না ধরি? প্রথম দিন বেশি ধরলে আবার আপনারা ভয় পাবেন, বলবেন যে আমি খালি ধরি আপনাদের। এক মিনিট দাঁড়ান, আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা অন করি। আপনাদের আর কয় সেমিস্টার আছে ইকো? ম্যাম ম্যাম এটা 3 বাদে সেমিস্টার। দুইটা। এটা নিয়ে 3 এটা বাদে সেমিস্টার। এটা ও বাদে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনারা পুরো গ্রাজুয়েট হয়ে যাচ্ছেন খুব তাড়াতাড়ি। ম্যাম ম্যাম সে অনলাইন তো গ্রাজুয়েট, হচ্ছি। ম্যাম অনলাইন গ্রাজুয়েট। ম্যাম আপনি কোথায়, ঢাকাতে না রাজশাহীতে? আমি ঢাকাতে। ম্যাম হ্যাঁ বলেন আকিদা। ম্যাম রেকর্ডটা অফ করে নেন ম্যাম। ও সরি, হ্যাঁ ভালো বলছেন।